بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. وقال الله سبحانه وتعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل وما إخلاصها؟ قال أن تحجزه عن محارم الله. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال عليه الصلاة والسلام من خاف أدلج ومن أدلج بلغ المنزل. ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام. محترم दोस्तों बुजुर्गों, আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। এই উম্মত আসছে সবার পরে আর মর্যাদা সবার বেশি। এটা আল্লাহর নির্বাচন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহর দয়া যাকে চান তাকে দান করেন। আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করছেন। এই শ্রেষ্ঠত্ব কেন? এত উম্মত দুনিয়াতে আসলো, তাদের মধ্য থেকে এদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন, কি কারণ? শ্রেষ্ঠত্বের কারণ যদি জানা না থাকে তাহলে তো শ্রেষ্ঠত্ব ধরে রাখা যাবে না। শ্রেষ্ঠত্বের কারণ যদি বাদশাহ না জানে, বাদশাহ কেন শ্রেষ্ঠ, বাদশাকে কেন সবাই ইস্তেকবাল করে, সবাই কেন তাকে আগে বসায়, এটা যদি তার সামনে না থাকে তো সে তার দায়িত্ব পালন করবে না। যে দায়িত্বের কারণে তার শ্রেষ্ঠত্ব, সেটা সে পালন করবে না, তার সামনে কারণে নেই, তো তার বাদশাহী টিকবে না। এই উম্মতকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন, এর কি কারণ? এটা উম্মতের সামনে থাকতে হবে। ওই শ্রেষ্ঠত্বের কাজ তখন সে করতে পারবে আর তার শ্রেষ্ঠত্ব বাকি থাকবে। আল্লাহ তাআলা উল্লেখ করছেন
শ্রেষ্ঠত্ব কেন সেটা আল্লাহ তাআলাই জানাইছে। শ্রেষ্ঠত্ব কেন? শ্রেষ্ঠত্ব কোনো শক্তির কারণেও না, শ্রেষ্ঠত্ব হায়াতের কারণে, বয়সের কারণে, শ্রেষ্ঠত্ব ইবাদতের কারণেও না, এই সমস্ত কারণে। যদি শক্তির কারণে হইতো তো কওমে আদ শ্রেষ্ঠ হইত, শক্তিশালী কওম ছিল। এক একজন 40 হাত লম্বা হইত, 20 হাত চওড়া হইত তাদের সিনাগুলা। পাহাড় থেকে বড় বড় গাছ 2 আঙ্গুল দিয়ে উঠে বলে। যদি শক্তির কারণে শ্রেষ্ঠত্ব হইত তো তারাই হইত শ্রেষ্ঠ, বয়সের কারণেও না। পূর্বের কওম এমন ছিল 1000 বছর, 1500 বছর হায়াত পেয়েছে। 300-400 বছর তো বাচ্চা বলা হইত। 300-400 বছরের লোককে কি বলা হইতো? বাচ্চা মানুষ। এখন 80 বছর হইলে কি বলে? আরে একবারে বুড়া মানুষটা। হ্যাঁ, আর তখন 300-400 বছর হইলে বাচ্চা বলা হয়। তো বোঝা গেল যে এই কারণেও না, বয়সের কারণে। ইবাদতের কারণে কিনা না, তাও না। কারণ পূর্বে এমন লোক ছিল 500 বছর একাধারে একটা ঝর্ণার পাশে বসে ইবাদত করছে, কোনোদিন আল্লাহর নাফরমানি করেনি। ইবাদতের কারণে শ্রেষ্ঠ হইলে তো তারাই শ্রেষ্ঠ। এই উম্মতের হায়াতে হলেও 60-70 বছরের মাঝখানে। এখানে আর কতটুকু ইবাদত করবে? 500 বছর তারা এক টানা ইবাদত করছে, একটা ঝর্ণার পাশে বসে জীবন কাটায় দিছে। কোনো ঘর বাড়ি বানায়নি, কোনো ঘর বাড়ি তৈরি করে নাই। আর আমাদের কি অবস্থা যে আমরা তো পাকা পাকা বাড়ি তৈরি করতেছি, এই হায়াতের জন্য অনেক মজবুত বাড়ি তৈরি করতেছি। আর তারা 500 বছর কোথায় কাটায় দিছে? ওই পাহাড়ে ঝর্ণার পাশে কাটায় দিছে, আল্লাহর ইবাদত করছে। তো শ্রেষ্ঠত্ব কেন? আল্লাহ তাআলা নিজে উল্লেখ করছেন, উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি, তোমাদের ওজুদ, তোমাদের অস্তিত্ব মানব জাতির কল্যাণের জন্য। মানব জাতি, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, মুসলমান হোক, কালো হোক, গোরা হোক, সবার সবার কি উপকার করার, সবাইকে ফায়দা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে পাঠাইছেন। অর্থাৎ নবীদেরকে আল্লাহ তাআলা যে কাজ দিয়েছিলেন, নবীদেরকে আল্লাহ তাআলা যে জিম্মাদারি দিয়েছেন, এই উম্মতকে আল্লাহ তাআলা ওই জিম্মাদারিটাই দিয়েছেন যে তারা মানুষকে আল্লাহর পরিচয় দান করতেন, এক আল্লাহর প্রতি মানুষকে ডাকতেন, এক আল্লাহ। যে মানুষ মূর্তির পূজা করত, হাতে বানানো মূর্তি, কাঠের মূর্তি, মাটির মূর্তি, লোহার মূর্তি বানায়া তার কাছে চাইত, তার তাজিম করত। তো এই যে এক আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পিছে মানুষ ঘুরতেছে, আর মূর্তি থেকে আশা করতেছে, ধোঁকায় পড়তেছে, বলে এটা থেকে মানুষকে বাঁচানোর জন্য তারা মানুষের কাছে যাইতেছে যে তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, তোমাদের রক্ষাকর্তা একমাত্র আল্লাহ, তোমাদের পালনকর্তা একমাত্র আল্লাহ, তোমাদের হায়াত দাতা একমাত্র আল্লাহ। সবকিছু এক আল্লাহর হাতে, তোমরা কেন এগুলোর পিছে করো? তো তারা কি বলতো? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছায় দেবে। এরা আমাদেরকে কি করবে? আল্লাহর নিকটে পৌঁছায় দেবে। তো মূর্তি সে কিভাবে মানুষকে আল্লাহর নিকটে পৌঁছাবে?
তোমরা গলতের মধ্যে আসো। মূর্তি তো কিছু করতে পারবে না, মূর্তি তো তোমাদের হাতের বানানো, মূর্তি তো কিছু করতে পারবে না। তো তোমরা মনে করতেছো মূর্তি তোমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাবে না। তোমরা আল্লাহর হুকুমকে মানো, আল্লাহর নবীর তরিকা মোতাবেক চলো, তো এই মানা তোমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছায়। নবীর যখন এতাআত করবা আর ওই অনুযায়ী তোমরা আমল করবা, এই আমল তোমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাবে। মূর্তি কিভাবে তোমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাবে? তোমরা গলতের মধ্যে আসো, তোমরা ভুল পথে আসো। তো তারা নবীদের কথার উপর ক্ষিপ্ত হইত, নবীদেরকে মানতে পারত না। নবীদের গায়ে কখনো পাথর মারছে, নবীদেরকে এলাকা থেকে বাইর করে দিছে, কোন কোন নবীকে তারা কতল করে দিছে, হত্যা করে দিছে। আল্লাহ তাআলা আবারও নবী পাঠাইছেন, আল্লাহ তাআলা আবারও নবী পাঠাইছেন যে আল্লাহর পরিচয় দেয় যে আল্লাহ ওই জাত যিনি 7 আসমান 7 জমিন তৈরি করছেন। এই 7 আসমান 7 জমিন যিনি তৈরি করছেন, যিনি চন্দ্র তৈরি করছেন, যিনি সূর্য তৈরি করছেন, ওনার কোনো সাহায্যকারী ছিল না, ওনার কোনো পরামর্শদাতা ছিল না, উনি এর মুহতাজ না, এর মুখাপেক্ষী না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কাজের ইরাদা করেন, তিনি বলেন এরকম হও, তো সাথে সাথে তৈরি হয়ে যায়। তার এক একটা সৃষ্টি তার হুকুমে, তিনি বলছেন এরকম হও, তো এরকম হয়ে গেছে। তিনি মাখলুকাত পয়দা করছেন, বিভিন্ন মাখলুককে তিনি পয়দা করছেন। মানে তোমাদের জন্য দেখো, তোমাদের খেদমতের জন্য এই সব কিছু তৈরি করা হয়েছে, আর তোমাদেরকে আমার ইবাদতের জন্য আমি তৈরি করছি। এসব তোমাদের খেদমতের জন্য। চন্দ্র তোমাদের খেদমতের জন্য, সূর্য তোমাদের খেদমতের জন্য। সূর্য তোমাদের খাদেম, দেবতারা। চন্দ্র তোমাদের খাদেম, দেবতারা। তারকা তোমাদের খাদেম, দেবতারা। তুমি খাদেমকে দেবতা মনে করতেছো? তোমাদের খেদমতের জন্য এইসব সৃষ্টি করা হয়েছে, তোমাদের ফায়দার জন্য এগুলা আমি সাজাইছি। তোমাদেরকে তো আমার ইবাদতের জন্য তৈরি করছি, তোমরা আমার ইবাদত করবা, আমার হুকুমকে পুরা করবা। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি ইবাদতকে যে ভাগ করছেন বিভিন্ন ভাগে, তার মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে একটা কিসিম তিনি বলছেন। ইবাদতের মধ্যে এটাও যে মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, কারণ এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। এই হুকুমটা পুরা করবে। তোমরা তারা দোস্ত বুজুর্গ, তাই এই উম্মতকে আল্লাহ তাআলা ওই জিম্মাদারি দিচ্ছেন যে নবীরা যেরকম মানুষের কাছে গিয়ে আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বয়ান করতেন, যে তোমরাও মানুষের কাছে গিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ান করবে। ভাই শুনতেছি, তোমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে, জিম্মাদারি তোমাদের। আর নবীদেরকে আল্লাহ তাআলা সাহায্যের ওয়াদা দিয়েছেন যে আমি তোমাদেরকে সাহায্য করব। তো এই উম্মতকেও আল্লাহ তাআলা সাহায্যের ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা এই উম্মতকে সাহায্য করবেন। দাওয়াত আল্লাহর মেহনত যখন করতে যাবে, তো উম্মত যেখানে ঠেকবে ওইখানে আল্লাহ সাহায্য করবেন। দাওয়াত দিতে গিয়ে না, নিজের মাকসাদ পুরা করতে গিয়ে ঠেকছে আর পারতেছে না, তো ওইখানে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য ব্যক্তিকে দেখলেন, বধূ, ওই বেদুইন গ্রাম্য ব্যক্তি। যাযাবর আছে না, আমাদের দেশে যাযাবর চলতে থাকে, ঘর বাড়ি নেই, এরকম লোক ছিল। ওই গ্রাম্য ব্যক্তি বধূ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে তাকে দাওয়াত দিতেছে, অথচ সাহাবায়ে কেরাম সাথে আছে। আল্লাহ রাসূল নিজে দাওয়াত দিতেছেন। আল্লাহ কাইলা ইলা আইনা তুরিদ, তুমি কই যাও?
আগে তার সাথে একটু কথা বলতেছেন, খোঁজ খবর নিতেছেন, তুমি কই যাও? বলতেছে ইলা আহলি, আমি আমার ঘরে যাই, পরিবারের কাছে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন, হাল্লাকা ইলা খায়র, তোমাকে একটা মঙ্গলের রাস্তা দেখাবো, আমি একটা ভালো রাস্তা, মঙ্গলের রাস্তা দেখাবো। যে বলতেছে সেটা কি বলেন, ক্ষমা হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি এই কথা সাক্ষ্য দাও যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, আর এই কথা সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, তুমি এই কথার সাক্ষ্য দাও। তো প্রথম কি বলতেছে, হাল্লাকা মিন শাহিদিন আলা মা তাকুল, আপনি যে কথাটা বলতেছেন আপনার কোনো সাক্ষী আছে? এই কথার উপর কোনো সাক্ষী আছে? ওই বধূ আল্লাহ রসুলের কাছে সাক্ষী তালাশ করতেছে, সাক্ষী তালাশ করতেছে। কেন আবার সাক্ষী তালাশ করতেছে? আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুল, তিনি যে আল্লাহ রসুল, হ্যাঁ, সে তো এখনো আল্লাহ রসুলের মর্যাদা সম্পর্কে বুঝে নেই, এখনো সে জানে না। সে তো দেখে সমাজের মধ্যে বড় কে, বাইতুল্লাহ যারা চালায় তারা হলো সমাজে বড়, যারা হাজিদেরকে ইস্তেকবাল করে তারা হলো সমাজের মধ্যে বড়, বাইতুল্লাহর চাবি যার হাতে সে হলো সমাজের মধ্যে বড়। বাইতুল্লাহ কেন্দ্রিক একটা সমাজ ওইখানে গড়ে উঠছে। আর বাইতুল্লাহর কদর কেন এত বেশি? ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 40 বছর আগে বাইতুল্লাহ ভাঙ্গার জন্য আসছিল ইয়ামানের এক বাদশাহ আবরাহা, বিশাল হাতি বাহিনী নিয়ে আসছিল। আব্দুল মুত্তালিব তখন মোতাওয়াল্লি ছিলেন, সবাই তো ভাগলো, এদিক সেদিক চলে গেল। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে যে এই ঘরের মালিক, তুমি তোমার ঘরকে হেফাজত করো, আমরা পারতেছি না, আমাদের সাধ্যের বাইরে, এত বড় বাদশার মোকাবেলা তো আমরা করতে পারবো না, তুমি তোমার ঘরকে হেফাজত করো। প্রত্যেকে নিজের ঘরকে হেফাজত করে কিনা? এটা তোমার ঘর, তুমি হেফাজত করো। তো আল্লাহ তাআলা ওই মুহূর্তে যখন হাতি নিয়ে তারা আগাইতেছিল, বাইতুল্লাহতে তারা হামলা করবে, আল্লাহ তাআলা লস্কর পাঠাইয়া দিলেন, হ্যাঁ, ছোট ছোট পাখি, ছোট ছোট পাখি, আর প্রত্যেকের মুখের মধ্যে কঙ্কর, প্রত্যেকের পায়ের মধ্যে ছোট ছোট কঙ্কর, ছোট কঙ্কর, আর বিশাল হাতি, বিশাল বাহিনী, অনেক শক্তিশালী বাহিনী। কিন্তু এই কঙ্কর হলো কি আল্লাহর লস্করের, আল্লাহর লস্করকে আল্লাহ তাআলা এই কঙ্কর দিয়ে পাঠাইছেন। এটা কঙ্কর না, এক একটা শক্তিশালী বোমার মতো। ওই ছোট ছোট পাখিগুলা কি করলো, ওইটাকে মারলো। যেখানে যেটাকে মারলো, হ্যাঁ, যেন বোমারু বিমান যেরকম কি করে ওইখান থেকে বোম ছাড়ে, ঠিক এরকম এক একটা হাতির উপর পড়তেছে আর লস্করের উপর পড়তেছে, আর তারা সব সাফ হয়ে গেছে। এই ঘটনার পরে পুরো আরবের কাছে বাইতুল্লাহর ইজ্জত সম্মান আরো বেড়ে গেছে। চতুর্দিকে যত কবিলা ছিল, বংশ ছিল, তো সবাই বুঝতে পারলো যে বাইতুল্লাহ, কেউ এটাকে নষ্ট করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করেন। তো সবাই এটা বুঝতে পারলো যে এর মালিক আছে, এর একজন কি আছে, মালিক আছে, তিনি এই বাইতুল্লাহর হেফাজতকারী। তো বাইতুল্লাহর কদর আরো বেড়ে গেছে। ভাই শুনতেছি আমরা একটু জায়গায়, বাইতুল্লাহর কদর আরো বেড়ে গেছে। এখন সবাই দলে দলে বাইতুল্লাহতে আসে, যারা আগে আসতো না তারাও এখন বাইতুল্লাহতে আসে। তো বাইতুল্লাহতে আসার কারণে বাইতুল্লাহর যারা রক্ষণাবেক্ষণ করে, যারা হেফাজত করে, যারা জমজমের হেফাজত করে, হ্যাঁ, যারা বাইতুল্লাহর চাবি বহন করে, এদের মূল্য বাড়ছে কিনা? লোকজন যত বেশি আসতেছে এদের মূল্য আরো বেশি বেড়ে গেছে। হ্যাঁ, এরা সবার কাছে সম্মানিত হয়ে গেছে। এখন ওই লোকগুলা যারা বাইতুল্লাহর
হেফাজতকারী, বাইতুল্লাহর জিম্মাদার যারা, বলে তারাও তো দেখি কি করে, মূর্তি পূজা করে। তারাও কি করে, মূর্তি পূজা করে। বড় ব্যক্তি সমাজে, সম্মানিত ব্যক্তি তাদের কাছে, তো সে মূর্তি পূজা করে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদত করার কথা বলতেছে, তো সমাজের বিরুদ্ধে কথা বলতেছে। সমাজ একদিকে চলতেছে, তিনি আরেকটা কথা বলতেছে। এই কথা মাইনে নেওয়া, এই কথা মানতে কি বলেন একটু সময় লাগে কিনা? হ্যাঁ, এই জন্য ওই জিজ্ঞেস করতেছে। সবাই তো ওরকম না যে সাথে সাথে মাইনে নিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাথে সাথে কবুল করে নিয়েছেন, কারণ তিনি আগে থেকে আল্লাহ রাসূলকে দেখছেন, আল্লাহ রাসূলের জিন্দেগি দেখছেন, আল্লাহ রাসূলের সত্যবাদিতা দেখছেন, আমানতদারি দেখছেন, এতিমের সাহায্য করা দেখছেন, বিধবার সাহায্য করা দেখছেন, মানুষের উপকার করা দেখছেন। আল্লাহ রাসূলের জিন্দেগি তার সামনে আছে। কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই, সবসময় তিনি সত্য কথা বলছেন। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বুঝতে পারছেন যে ইনি তো সত্যবাদী, এই চির সত্যবাদী, তিনি কখনো মিথ্যা কথা বলেন না। দুনিয়ার ব্যাপারে কখনো মিথ্যা কথা বলেন নাই। ব্যবসা করছেন তিনি, আল্লাহ রাসূল ব্যবসা করছেন কিনা? ব্যবসা করছেন। কুরাইশদের জানোয়ার চড়াইছেন, ছোটবেলায় কি করছেন? কুরাইশদের জানোয়ার চড়াইছেন, কখনো মিথ্যা কথা বলেন নাই। ব্যবসা করছেন, কখনো মিথ্যা কথা বলেন নাই। আজকে মিথ্যা কথা বলবেন? তিনি যখন জওয়ান বয়সে, তো সমাজের অনেক কিছু ওনার সামনে আসছে, ওইখানেও সবাই ওনার সত্যবাদিতা দেখছে, ওনার আমানতদারি দেখছে, ওনার বুদ্ধিমত্তা দেখছে। ওই যে হাজির আসওয়াদ নিয়ে আপোষে কি সমস্যা সৃষ্টি হলো, কে সমাধান করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী না, তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। এই সমস্ত জিনিস আগেই ঘটছে, যেগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরে ছিল। এই জন্য দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি কবুল করে নিয়েছেন। কিন্তু বদই তো ওনাকে চিনে না, ওনাকে চিনে না, জানে না, দেখে নেই। তো তার প্রশ্ন আসতেই পারে, জানে না, চিনে না, পরিচয় নেই। তো সে বলতেছে, আপনি যে বলতেছেন এই কথার কোনো সাক্ষী আছে? মানুষ হক কবুল করতেও বাধাগ্রস্ত হয় কোনো বড় ব্যক্তির কারণে, কারণ ওই বড় ব্যক্তি তার খেলাফ, ওই বড় ব্যক্তি পরিচিত ব্যক্তি, চেহারাটা তার সবাই চিনে। তো ওই ব্যক্তিকে মানুষ কি করে, ওই ব্যক্তিকে দেখে যে সে কি বলে। তো দেখতেছে, আরে সে তো দেখি উল্টা কথা বলে, সে তো লাত মানাতের কথা বলে, সে তো উজ্জার কথা বলে, মূর্তির কথা বলে, আর ইনি কি বলতেছেন? কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া। অর্থাৎ সব মূর্তিকে ছাড়ো, কোনো মূর্তি মাবুদ হতে পারে না, লাত মাবুদ হতে পারে না, মানাত উজ্জা মাবুদ হতে পারে না, এদের কোনো ক্ষমতা নাই। লা ইয়ানফা ওয়ালা ইয়াদুর, না মানুষের উপকার করতে পারে, না মানুষের অপকার করতে পারে। এদের হাতে কোনো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তিনি তোমাদের সৃষ্টিকর্তা, তিনি তোমাদেরকে বানাইছেন, তিনি তোমাদের জন্য সমস্ত মাখলুকাতকে বানাইছেন, তোমাদের জন্য আসমান বানাইছেন, তোমাদের জন্য জমিন বানাইছেন, জমিনকে তোমাদের বিছানা বানায় দিয়েছেন, আসমানকে ছাদ বানায় দিয়েছেন, সূর্যকে বাতি বানায় দিয়েছেন। বানাইছেন কিন্তু তিনি করছেন, যিনি করছেন তিনি হলেন মালিক, তিনি হলেন রব। ওনাকে মানো, যে ওনাকে মানবা, এই কালেমা স্বীকার করবা, ওনাকে মানবা, তো তোমার জন্য জান্নাত। তোমার জন্য কি? তোমার জন্য জান্নাত। দুনিয়াতে তোমার মর্যাদা কায়েম হবে, দুনিয়াতে তোমার মর্যাদা কায়েম হবে। কুরাইশদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেছেন, আমার একটা কালেমা কবুল করে নাও, সমস্ত আরব তোমাদের অধীনস্থ হয়ে যাবে। একটা কালেমা কবুল করে নাও, সমস্ত আরব কি হবে? তোমাদের অধীনস্থ হয়ে যাবে। আর পুরা পৃথিবীবাসী যত আজম, তারা তোমাদেরকে কর দিয়ে চলবে। তো আবু জেহেল ছিল, সে নেতৃত্ব চাইত, ক্ষমতা লিপ্সু সে ছিল,
বড় হইতে চাইত। যখন শুনছে একটা কালেমা আমার কবুল করে নাও, আরব তোমাদের অধীনস্থ হবে, আজম তোমাদেরকে কর দিয়ে চলবে। কি বলতেছে? আরে এরকম কথা? তাহলে একটা কথা না 10টা কথা মানতেও তৈরি। কিসের জন্য? ক্ষমতার জন্য, বড় হওয়ার জন্য, নাম যশের জন্য। 10টা কথা মানতেও তৈরি। আল্লাহ রসুল দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এই কালেমা বলো। তো বলতেছে, আরে এটা কি আশ্চর্য কথা, সব মাবুদকে বাদ দিয়া একজনকে মাবুদ মানতেছে, এটা তো আশ্চর্য কথা, এটা কিভাবে মানে? এটা মানতে পারতেছে না। মূর্তি পূজা করতে করতে হ্যাঁ, তার রক্তের ভিতরে মূর্তির মহব্বত ঢুকে গেছে। ওই মূর্তিকে ছাড়তে পারতেছে না। যেই ওই মূর্তির খেলা বলতেছে, তার বিরুদ্ধে গুসা আসতেছে, তার বিরুদ্ধে খেপতেছে, তাকে মারার জন্য তৈরি হইতেছে। চাই তিনি নবী হল না কেন, এর কোনো পরোয়া তারা করতেছে না, কারণ তাদের মূর্তির বিরুদ্ধে কথা বলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে যখন দাওয়াত দিলেন, আর সে সাক্ষী চাইল, হ্যাঁ, কে সাক্ষী? আপনার কোনো সাক্ষী আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আল্লাহর সাহায্য এটাকে বলে। দিল আল্লাহর হাতে। দিল কার হাতে? আল্লাহ। দিল কারো হাতে না, দিল একমাত্র আল্লাহর হাতে। নবীর হাতেও মানুষের দিল না। নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন, কিন্তু মানুষের দিল কার হাতে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। নবীর হাতেও মানুষের দিল না। আবু তালেবকে বহু চেষ্টা করছেন আল্লাহর নবী, কিন্তু আবু তালেব এই কালেমা পড়ে নেই, এই কালেমাকে স্বীকার করে নাই, আর এই অবস্থায় মারা গেছে। আল্লাহ রসুল খুবই পেরেশান হয়েছেন, খুবই চিন্তিত হয়েছেন। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চাবেন হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চাবে তাকে হেদায়েত দেন। দিল কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। ওই এক জাত, 7 আসমান 7 জমিন যার কবজায় কুদরতের মধ্যে, তার কবজায় কুদরতের মধ্যে 7 আসমান 7 জমিন, যত মাখলুক সবার দিল ওই এক আল্লাহ। এখন সে কি বলতেছে? আপনার সাক্ষী পেশ করেন, কে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন ওই যে মাঠ, বিশাল মাঠ, মাঠের শেষ প্রান্তে একটা গাছ। আল্লাহ রাসূল বললেন, হাযিহিস শাজারা, এই গাছটা হলো আমার সাক্ষী, এই গাছটা হলো আমার সাক্ষী। অথচ সাহাবায়ে কেরাম ওইখানে ছিলেন। কোন সাহাবীকে সাক্ষী হিসাবে পেশ করেছেন? কাকে? একটা গাছকে। এই গাছটা হলো আমার সাক্ষী। আর ওই গাছটাকে ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে গাছ ওইখান থেকে রওনা হলো, হ্যাঁ, চলতে শুরু করলো। আল্লাহ রাসূলের ইশারার সাথে গাছ চলতেছে। এটা কি? এটা হলো আল্লাহর সাহায্য। এটা কি ছিল? এটা আল্লাহর সাহায্য। গাছ কি হাঁটে? এক জায়গা থেকে অন্য জায়গায় যায়? ছোটবেলায় যেই জায়গায় দেখছেন ওইটাকে, আপনার বৃদ্ধ হয়ে গেছেন ওই জায়গায় দেখবেন, ওইটা আর এদিক সেদিক যায় না, সে আপন জায়গায় থাকে। এই গাছ অনেক দূর থেকে কি চলতে শুরু করছে। ওই ওই বেদুইন দেখতেছে, হ্যাঁ, বেদুইন দূর থেকে দেখতেছে যে গাছ আসতেছে, আর আস্তে 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 আল্লাহ রসুলের সামনে চলে আসছে, আর সামনে আইসা সে দাঁড়ায় গেছে, সামনে আইসা সে দাঁড়ায় গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সাক্ষ্য তলব করলেন। তো 3 বার সাক্ষ্য দিল। কয়বার? 3 বার সে সাক্ষ্য দিল। সাক্ষ্য দিয়ে তার কাজ সে পুরা করে দিছে। তারপর সে আবার রওনা হয়েছে, আপন জায়গায় গিয়ে দাঁড়ায় গেছে, আপন জায়গায় গিয়ে দাঁড়ায় গেছে। এখন বেদুইন বুঝছে যে ওনার কথার হাকিকত আছে, ওনার কথা সত্য। হ্যাঁ, তার দিলের পরিবর্তন আসলো যখন ওই মদতটা দেখলো। আর এই মদত কে করলেন? আল্লাহ তাআলা করলেন। তাই যখন দাওয়াত দিবে তখন ওই মুহূর্তে আল্লাহ তার মদত করবেন, সাহায্য করবেন। যখন যখন অন্য কিছু দিয়ে ওই লোক কি প্রভাবিত হইতেছে না, যতই বুঝাইতেছেন কথা,
দিতেছে না, বিভিন্ন প্রশ্ন করতেছে, তো আল্লাহ তাআলা যখন সাহায্য করবে তখন তার দিল পরিবর্তন হয়ে যাবে। তার দিলের মধ্যে পরিবর্তন আসবে কিসের দ্বারায়? আল্লাহর সাহায্যের দ্বারায়। তো আপনার আপনার কথা আপনার কথাকে হ্যাঁ কবুল করানোর জন্য আল্লাহ তাআলা সাহায্য করতেছেন, তাহলে আপনার মাকাম আর মর্যাদা কত বাড়ছে আল্লাহর কাছে। যে যে বান্দা এইভাবে দাওয়াত দেয় আর ওইখানে আল্লাহর সাহায্য আসে, তাহলে ওই লোকটার দাম আল্লাহর কাছে বাড়ে কিনা? যে কোটি কোটি মানুষের মধ্যে সে তো কি হয়ে যায়, একজন বিশেষ ব্যক্তি হয়ে যায়। যে কোটি কোটি মানুষ যেখানে আছে তাদের মধ্য থেকে এই লোকটাকে আল্লাহ সাহায্য করতেছেন। কেন? যে সে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে, সে মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে, এই জন্য আল্লাহর সাহায্য তার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সাহায্য করে দেখাইছেন, এই উম্মতকেও আল্লাহ তাআলা সাহায্য করছেন। এই উম্মতের সাথেও সাহায্যের ওয়াদা। এই উম্মতের শ্রেষ্ঠত্ব তো এই জায়গায় যে আল্লাহ তাআলা এই উম্মতকে সাহায্য করেন। এই উম্মত যখন দাওয়াতের মেহনত করে, মানুষকে দিনের দিকে ডাকে, মানুষের উপকার করতে যায়। মানুষের উপকার বলতে কি বোঝায়? বলে একজনকে একটু ভাত খাওয়ায় দিলেন, এটা তার উপকার। একজনকে 10টা টাকা দিয়ে দিলেন, এটাও উপকার। একজনের ঘর বানায় দিলেন, এটাও উপকার। তো অনেকে এর মধ্যে সীমিত হয়ে যায় যে আমি তো মানুষকে ঘর বানায় দিই, আমি তো মানুষকে সাহায্য করি। মোহতারাম দোস্ত বুজুর্গ, উপকার যে করবে সেটাও আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক হইতে হবে। সেটাও কি নিজের মনে গড়া একটা জিনিস ঠিক করলো আর সে ওই উপকার করলো। অফিসে বসে আছে, আসেন একটু মসজিদে আসেন, হুজুর আমাদের কাছে কেন আসছেন? আমরা তো সবসময় মানুষের উপকার করি, মানুষের খেদমত করি, মানুষের খেদমত করি, নিজের থেকে ঠিক করছি। ওই কথাটাই আমরা কি বলি যে একমাত্র কামিয়াবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে। ওই তরিকায় মেহনত হবে তো কামিয়াবি আসবে। আর নিজে যদি একটা বানায় নেয় যে আমি তো ঘর বানায় দিছি, আমি তো মানুষকে টাকা দিতেছি, আমি তো সাহায্য করতেছি, বলে নিজে বানানো তরিকায় সে যদি মেহনত করে, তাহলে আল্লাহর সাহায্যের ওয়াদা পুরা হবে। আল্লাহর সাহায্যের ওয়াদা পুরা হবে। আল্লাহ তাআলা যেটা চাইছেন ওই ওই তরিকায় যখন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইতাআতের কথা আল্লাহ তাআলা বলছেন, যখন রাসূলের ইতাআতের সাথে হবে তখন সাহায্য তার পক্ষে আসবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, তো ওই গ্রাম্য ব্যক্তি কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ। দেখেন এখন কি ডাকতেছে? ইয়া রাসূলুল্লাহ। তার দিলের মধ্যে ঈমান চলে আসছে। এখন তিনি আল্লাহর রাসূল হিসাবে বিশ্বাস করে নিয়েছেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এলাকায় যাব, মানুষকে দাওয়াত দেব। আমি এলাকায় গিয়ে মানুষকে দাওয়াত দেব। মানুষ যদি আমার কথাকে কবুল করে, তাদেরকে নিয়ে আমি আপনার দরবারে চলে আসবো। আর যদি আমার কথা না শুনে, তাহলে আমি একাই চলে আসবো। চেষ্টা করবো, আমি মানুষকে দাওয়াত দেব, শুনলে তাদেরকে নিয়ে আসবো, আর না শুনলে আমি একাই চলে আসবো। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে দাওয়াত, এই দাওয়াতের মধ্যে আল্লাহ সাহায্য রয়ে গেছে। কিসের মধ্যে? দাওয়াত। আর এই দাওয়াত হলো, এটা হলো ইনফিরাদি দাওয়াত। এটা কি দাওয়াত? ইনফিরাদি দাওয়াত। ভাই শুনতেছি না ঘুম আসতেছে? তাকায় আসো, একটু তাকায় আসো, ঠিক ঘুম আসবে ইনশাআল্লাহ। ইনফিরাদি দাওয়াত যত বেশি হবে, আল্লাহর সাহায্য তত বেশি পাওয়া যাবে। এই জন্য প্রতিদিন কি করা? ইনফিরাদি দাওয়াত দেওয়া। যেই লোক আল্লাহ থেকে যত দূরে, যত গাফেল, সে আল্লাহকে চেনে না। এখন এই রাস্তায় বাইর হলে দেখবেন কত লোক ফুটপাতে শুয়ে আছে। এটা কি ফজরের নামাজে উঠছিল? ফজরের নামাজে উঠে নেয়, ওই রাস্তায় শুয়ে আছে। কয়টা পর্যন্ত ঘুমাবে, এরপর উঠবে, উঠে কাজে চলে যাবে, খাবে, রাত্রে এসে আবার ঘুমায়া থাকবে। একটা বাঘের যখন ক্ষুধা লাগে লাফ দিয়া উঠে, আর সে দৌড় দেয়, শিকার করে, আইসা খায়, খাইয়া ঘুম দেয়।
ঘুম টুম দিয়া এরপর আবার ক্ষুধা লাগলে আবার লাফ দিয়ে উঠে আইসা সে স্বীকার করে, হ্যাঁ আবার আরেকটা ঘুম দেয়। তো যে লোকটা কামাই করলো, হ্যাঁ একটা কাজ করলো, রিক্সা চালাইছে, কয়েক পয়সা কামাই করছে, খাইয়ে দিছে, আবার ঘুমায় গেছে, হ্যাঁ কোনো নামাজ আল্লাহর হুকুম কি তার কোনো খবরেই নেই। এই যে লোকটা আল্লাহ থেকে দূরে, আল্লাহ তাআলাকে সে চিনে না, আল্লাহর কাছে যে যাইতে হবে এ কথা সে জানে না, এই লোকটার কাছে গিয়ে যদি আপনি তাকে কথা বলেন, তাকে দাওয়াত দেন, ওইখানে আপনি আল্লাহ তাআলাকে পাবেন। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য মানুষ কি করে, রাত ভর ইবাদত করতেছে, হুকুম পুরা করতেছে। হ্যাঁ, ইবাদতের দ্বারাই তো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে। কিন্তু সবচেয়ে বেশি নৈকট্য লাভ করবে কোন জায়গায়? সবচেয়ে বেশি নৈকট্য লাভ করবে যে লোকটা আল্লাহ থেকে দূরে সরে আছে, আল্লাহর বান্দা হয়েও সে আল্লাহ তাআলাকে চিনে না, আল্লাহ তাআলাকে জানে না। ওই লোকটার কাছে গিয়ে যখন আমি কথা বলবো, ওইখানে আমি আল্লাহ তাআলাকে পাবো, সবচেয়ে নিকটে পাবো। কারণ এই লোকটা আল্লাহ থেকে দূরে, তাকে আমি আল্লাহর দিকে ডাকতেছি, তাকে আমি আল্লাহর কথা শুনাইতেছি। সে কোনোদিন আল্লাহর কথা শুনে নাই, কেউ তাকে বলে নাই, এইভাবে তার জিন্দেগি কাটতেছে, আল্লাহর কথা শুনে নেই। এমনি তো আল্লাহর কথা বিভিন্ন জায়গায় মানুষ বলতেছে, কিন্তু শুনে কে? যে ধ্যান দেয় সে তো শুনতে পারে। এই লোকটা কোথাও কি ধ্যান দেয় নেই, হ্যাঁ কথা হইতেছে, সে হাইটা চলে গেছে, তার কানে কথা বুঝছে, তার দিলে আসর হয়েছে না? কিছু হয়নি। যার মধ্যে তলব পয়দা হয় তার দিলে আসর হয়। কার দিলে আসর হয়? যার মধ্যে তলব পয়দা হয় তার দিলের মধ্যে আসর হয়, তলব ছাড়া দিলে আসর হয় না। একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কাকরাইল মসজিদে, কথা বলতে বলতে, আপনি কাকরাইল মসজিদে কখনো গেছেন? বললো, হুজুর আমি কাকরাইল মসজিদে, কাকরাইল এলাকায় তো আমি 10 বছর ছিলাম, সবসময় কাকরাইল মসজিদের সামনে দিয়ে আমি যাইতাম। এই যে কাকরাইলে এত লোক আসতেছে, বিদেশি মেহমান আসতেছে, হ্যাঁ, আর এক এক জেলা থেকে, থানা থেকে, গ্রাম থেকে মানুষ আসতেছে, এখানে বয়ান হইতেছে, 10 বছর শুধু সামনে দিয়ে যাতায়াত করছে, একবারও ঢুকে নেই। তার মধ্যে কি নাই? তলব নাই। অথচ মরক্কো থেকে সৌদি আসছে কত দূর? 6000-এর বেশি কিলোমিটার। আবার সৌদি থেকে বাংলাদেশে আসছে 6000-এর কাছাকাছি। এত দূর থেকে আইসা বয়ানটা শুনতেছে, আর এই লোক কাকরাইল থাকে, সামনে দিয়ে 10 বছর হাইটা গেছে, একদিনও সে বয়ানটা শুনেনি, যে বসে নাই এই মজলিসে। কারণ তার ভিতরে তলব নাই, তার ভিতরে তলব নাই। তলব না থাকলে সামনে থেকেও পায় না, হ্যাঁ সামনে থেকেও পায় না। এই তলব পয়দা করার জন্য আপনাকে আমাকে যাইতে হবে। তার মধ্যে কি করা? তার মধ্যে তলব পয়দা করা। যে লোকটা মুজাহাদা করে যাবে, তার পাশে বসবে, তাকে একটু একরাম করবে। এই রাস্তায় বসে আছে, গাছতলে বসে আছে, দুই সাথে গিয়ে তাকে একটু একরাম করলো, তার সাথে সুন্দর কথা বললো, পরিচয় করলো, এরপর তাকে আল্লাহর কথা, আল্লাহর বড়ত্বের কথা শুনাইলো। কথা শুনাইতে 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 এক পর্যায়ে তার দিলের মধ্যে আসছে, ঠিক আছে ওনাদের সাথে চলি। তো মসজিদে আসছে, এই যে আসলো, এখন সে কথা শুনবে, তার মধ্যে একটা তলব পয়দা হয়েছে, দাওয়াত দেওয়ার দ্বারা তার মধ্যে তলব পয়দা হয়েছে, এই জন্য সে মসজিদে আসছে। এখান থেকে আমাদের জামাত এই আশপাশে গিয়ে দাওয়াত দেয়, তো মাঝে মাঝে নিচে দেখা যায় বসে বসে কথা বলতেছে কয়েকটা ছেলে, বিভিন্ন শেকেল সুরতের ছেলে পেলে এসে পড়ছে, একজনে কথা বলতেছে। আমাদের অনেক ভাইরা দাওয়াত দিয়ে থাকে, আর আমাদের এখানে যে আমাদের জামাত আছে, আমাদের এই জামাতগুলা তারা তো এইভাবে দাওয়াত দিবে। আমাদের ইখতিলাতের জামাত আছে, এরকম ভাবে আমাদের মসজিদ ওয়াজ জামাত আছে। আমরা এখানে আসি, এখন আমাদের অবসর সময় যে আমরা কি করি, আমার জামাতের যিনি আমির সাহেব আছে, মশওয়ারা করে একটু আশপাশে দাওয়াত দিয়ে তাদেরকে নিয়ে আসি, তাদেরকে আমরা এখানে জুড়ি, তাদেরকে আমলের মধ্যে তাদেরকে আমরা জোড়াই। তাহলে কি বলেন, আমাদের ব্যবসাটা বাড়লো কিনা? দুনিয়ার মানুষ ব্যবসাকে বাড়াইতে চায়, আমি ব্যবসাকে বাড়াই। এই সামনে বসে আছে,
এখানে সারাদিন দুনিয়া কামাই করে, ব্যবসা করে, কি করতেছে? দুনিয়া কামাই করতেছে। আর পাশে যে এত বড় সম্পদ বিতরণ হইতেছে এ সম্পর্কে সে জানে না। সে তো ওই যে 10 টাকা 20 টাকা কামাই করতেছে, এটার জন্য সারাদিন সে বসে থাকতে পারে, আর এখানে এসে 1 ঘন্টা কথা শুনতে পারে না, কারণ এটার মূল্যটা তার দিলের মধ্যে ওইরকম নাই। সে তো 10 টাকা 20 টাকা চেনে। এখন ওইখানে গিয়ে যদি তার সাথে বসেন, 5-10 মিনিট কথা বলেন, তার মধ্যে তলব পয়দা হবে, সেই লোকটাও আসবে যে ঠিক আছে ভাই তুমি ব্যবসা করো, ভালো কথা, বাকি তোমার সারাদিন তো বেচা কিনা নাই, এখন আসো 1 ঘন্টা তুমি মসজিদে বসো। ভিতরে আইনা তাকে নিয়ে বসলো, কথা বললো। কি বলেন, মৌকা আছে কিনা আমাদের? আমরা যদি চেষ্টা করি, আমাদের হযরত উলামায়ে কেরাম মাশাআল্লাহ অনেক অনেক উলামায়ে কেরাম আমাদের এক বছর লাগাইতেছে, সাল লাগাইতেছে যে ঠিক আছে 2 জন গিয়ে আমরা যে এখান থেকে কাউকে দাওয়াত দিয়ে আমরা ভিতরে নিয়ে আসি, তাকে আমরা একটু দাওয়াত দেই, তার জেহেনকে আমরা তৈয়ার করি, তাকে একটু একরাম করি। একটা লোক আসলে যদি তাকে তাকে একটু লেবুর শরবত খাওয়ায় দেয়, তার দিলটা ঠান্ডা হয়ে যাবে। বসে কথা শুনে, এই সামান্য একরাম, সামান্য একরাম, কিন্তু তার দিলটা ঠান্ডা। সে মনে করে আমাকে অনেক সম্মান করছে, তো বসে কথা শুনে। একটা বিস্কিট খাওয়ায়, সে মনে করে আমাকে সম্মান করছে। আমাদের নিচে সাথীরা আছে মাশাআল্লাহ বিভিন্ন জমাতে, কাউকে ডাইকে আইনা বৈশা কথা বলতেছে, একটু একরাম করলো, এইখান থেকে লোকটা 3 চিল্লার জন্য তৈরি হয়ে যেতে পারে। একবার আমাদের স্মরণ আছে, নিজামউদ্দিন থেকে জামাত আসছে, তো ওনারা আশপাশে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে একটা ছেলেকে নিয়ে আসলো, কত 14-15 বছরের ছেলে, প্যান্ট পরা, একটা গেঞ্জি গায়ে নিয়ে আসছে ভিতরে, আইনা তাকে বসাইছে। কিছুক্ষণ বসানোর পরে এরপর তার সাথে তালিমে বসলো, কিছু কথাবার্তা বললো। বলার পর ছেলেটা আশ্চর্য কথা শুনে, এই ছেলে বলতেছে আমি হাফেজে কোরআন। কেউ কোনোদিন চিন্তাই করতে পারবে না, একটা গেঞ্জি গায়ে আর একটা প্যান্ট পরা, বলতেছে আমি হাফেজে কোরআন। তো তোমার এই অবস্থা কেন? বলে আমি হেফজ করছি, আমি আসলে মা বাবার কথা মানতাম না, দুষ্টামি করতাম, মা বাবা আমাকে চাপ দিত, তো আমি বাড়ি থেকে পালায়া চলে আসছি। এখন আমি গুলিস্তানে ব্যবসা করি, হাইটা হাইটা মাল বিক্রি করে, নগদ যা পায়, জওয়ান ছেলে, পয়সা উড়ায়, ভালো লাগে। অথচ সে হাফেজে কোরআন, তার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কালাম আছে, আর সে ওই পরিবেশে ঘুরতেছে, কেউ বুঝতেও পারে না সে হাফেজে কোরআন। না তার নামাজ আছে, না তার তেলাওয়াত আছে, কিছুই নেই, সব সে হারায়। সাথীরা একথা শুনে তাকে বললো যে ঠিক আছে তুমি বসো, তোমার জন্য জামা কাপড় নিয়ে আসো। বাজারে গিয়ে তার জন্য পাঞ্জাবি নিয়ে আসছে, পায়জামা নিয়ে আসছে, টুপি নিয়ে আসছে। তাহলে তুমি গোসল করো, এগুলা পরো। গোসল করে যখন এগুলা পরায় দিছে, এখন দেখতে মনে হইতেছে ঠিকই হাফেজে কোরআন। এখন তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, চেহারার মধ্যে নূর চলে আসছে। এতক্ষণ দেখতে কেমন দেখা যাইতেছিল, এখন এই পরিবেশে আসছে, অল্প সময় তালিমে পড়ছে, তার চেহারার মধ্যে নূর চলে আসছে। ওইখান থেকেই তাকে তশকিল করে 3 চিল্লায় পাঠানো। 3 চিল্লায় চলে গেল, কথা মাননেওয়ালা মানছে মাশাআল্লাহ। আসলে মেহনতের আসর, এটা কি মেহনতের আসর, কুরবানির আসর। তাহলে ওইখান থেকে সে 3 চিল্লা পুরা করছে, 3 চিল্লা পুরা করে আবার আসছে মার্কাজে, আবার কয়েকদিন ছিল, খেদমত করছে। এই ছেলেটার জিন্দেগি কোন দিকে যেতেছিল, একটু গাছ করার কারণে তার জিন্দেগি পরিবর্তন হয়েছে কিনা। দাওয়াতের কাজটাই এরকম, যে হারানো লোকটা ফিরে আসে। মুরতাদ হয়ে গেছে, ওই মুরতাদ হওয়া লোকটাও কি আবার ফিরে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরতাদকে ফিরানোর জন্য কত চেষ্টা করছেন। আল্লাহর আয়াত নাজিল হয়েছে, তখন তার কাছে আবার চিঠি পাঠাইছে, ওই আয়াত লিখে তার কাছে চিঠি পাঠাইছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে আমার নাফরমান বান্দারা, যারা নাফরমানি করছো তোমরা,
তোমরা কি করো? আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে তার কাছে আয়াতগুলো লিখে পাঠাইছে, তার কাছে আয়াতগুলো লিখে পাঠাইছে। তো সে আরবি তো তারা জানে, ওই আয়াতগুলো তারা সে বারে বারে পড়তেছে, কিন্তু বুঝতেছে না কি বলা হইতেছে, কি উদ্দেশ্য। একটা হলো তার তর্জমা বোঝা, তার তর্জমা বোঝা, আর একটা হলো তার মাকসাদ বোঝা। তর্জমা বোঝা আর মাকসাদ বোঝা কিনা এক না। কেন পাঠাইলেন আমার কাছে? আয়াতগুলো বুঝে আসতেছে না। তোমার কেন আমার কাছে আয়াতগুলো পাঠাইছে? বুঝে আসতেছে না। বলতেছে আমি বারে বারে পড়তেছিলাম, বারে বারে আমি পড়তেছিলাম এই আয়াতগুলা। পড়তে 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 আমার দিলের মধ্যে আসলো এই আয়াত আমার ব্যাপারে আসছে। আমি যেন নৈরাশ না হই, আমি যেন ফিরে আসি, এই আয়াত আমার জন্য আসছে। আমি যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হই। তখন আবার ঘোড়া তৈয়ার করছে, ওইখান থেকে সওয়ার হইয়া মদিনাতে পৌঁছে ফিরে আসছে। তো এইভাবে ওনারা চিন্তা করতেন। আজকে হাজারো মুসলমান হারায় যাইতেছে, এটার জন্য আমরা কি চিন্তা করতেছি? কি চিন্তা করতেছি? হাজারো মুসলমান হারায় যাইতেছে। আরে আমাদের এখানে কত মসজিদ, কত মাদ্রাসা, কত জমাত চলতেছে, কত পীর মাশায়েখ মেহনত করতেছে, তারপরও দিন ছেড়ে দিতেছে। যেই দেশে এই মেহনতের সিকিবাদ নাই, ওই দেশে কি হইতেছে? হকের জন্য মেহনত লাগে। কিসের জন্য? হকের জন্য মেহনত লাগে, হকের জন্য কোরবানি লাগে। কোরবানি যদি না হয়, মেহনত যদি না হয়, জমিনে মেহনত হইলে কি হয়? ফসল। আর মেহনত ছেড়ে দিলে জঙ্গল। জঙ্গল তো এমনি হয়। জঙ্গল দেখবেন কয়েক মাস মেহনত করে নেই, ওই জঙ্গলগুলো কি ফসলের উপরে চলে গেছে, গাছের ফল গাছের উপরে চলে গেছে। কি গাছ? ওই কাটা গাছ, জঙ্গল গাছ। এটা এমনি এমনিই বাড়ে। আর যদি একটু পানি পায় তাহলে তো আরো বাড়ে। তো মেহনত কিসের জন্য লাগে? মেহনত কিসের জন্য লাগে ভাই? হকের জন্য মেহনত লাগে। তো যখন আমরা দাওয়াতের মেহনত করব, হকের মেহনত করব, তো আল্লাহ তাআলা মানুষের দিলকে ঘোরাবেন। আর ওই লোকের পুরা জিন্দিগির যত আমল, ওই লোক এরপরে যত নামাজ পড়ছে, যত সে রোজা রাখছে, সে হজ করছে, সে যাকাত দিছে, সে তার ছেলেকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, তার বংশের মধ্যে অনেক হাফেজ আর আলেম তৈরি হয়ে গেছে, বলে তারা আবার মাদ্রাসা কায়েম করছে, তারা মসজিদ কায়েম করছে, এলাকায় পরিবেশ কায়েম করছে। এসব নেকি কে পাইতেছে? ওই যে লোকটা দাওয়াত দিছিল, যে লোকটা দাওয়াত দিছিল। এই জন্যই তো দাওয়াতের দাম এত বেশি। দাওয়াত সবচেয়ে জরুরি আমল, উম্মুল ফারায়েজ বলা হয়। মা মূল, এটা সমস্ত ফরজের কি এটা মায়ের মতো। যে মা আছে তো সন্তান আসতেছে, মা নাই তো সন্তান নেই, সন্তান আসে। দাওয়াত থাকবে তো সব আমল চিন্তা হবে। দাওয়াত থাকবে তো কি নামাজ চিন্তা হবে। দাওয়াত থাকবে তো দেখবেন মসজিদ এলাকায় তৈরি হবে। দাওয়াত থাকবে মাদ্রাসা তৈরি হবে। দাওয়াত থাকবে মানুষ হজে যাবে। হাজির সংখ্যা বাড়ছে কিনা এখন? আজ থেকে 20 বছর 30 বছর আগে হাজির সংখ্যা কি ছিল, আর এখন কি পরিমাণ বাড়ছে? বাড়ছে কিনা? এত বাড়লো কিভাবে? এত বাড়লো কিভাবে? হলো যে দাওয়াত চলছে, বুঝে আসছে আমার উপর হজ ফরজ, তো হজে যেতে। আরে উমরার সংখ্যা এত বাড়ছে, এই রমজানে উমরা করার জন্য এত লোক গেছে যে হজেও এত লোক যায় না। এত লোক উমরা করার জন্য।
সংখ্যাগুলো আগে তো এরকম ছিল না। আগে অল্প কিছু লোক বাইতুল্লাহতে তওয়াফ করতে দেখা যেত, এখন সব সময় ভিড়, সব সময় ভিড় লেগেই থাকে। এত কিভাবে বাড়লো? ওই যে দাওয়াত চলছে। আগে এমন এমন এলাকা ছিল যে এলাকা থেকে কেউ আসতোই না, ইউরোপের লোক আসার চিন্তাই করতো না, আমেরিকার লোক তারা এরকম আসতো না। এখন ওইখান থেকে আরো বেশি আসতেছে, কারণ ওইখানে দাওয়াত হচ্ছে, ওইখানে মেহনত হয়েছে। এখন তারা আরো দলে দলে তারা আসতেছে, দূর দূর থেকে আসতেছে। হ্যাঁ, এক 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 এলাকা থেকে হাজার হাজার আসতেছে। তো এটা ওই দাওয়াত যখন চলবে তখন সব জিন্দা হবে, সমস্ত আমল জিন্দা হবে। মানুষ মারুফাতের দিকে আগে বাড়বে, ভালো কাজের দিকে, নেকির কাজের দিকে আগে বাড়বে। আজ মুনকারাত থেকে মানুষ দূরে সরবে যখন দাওয়াত চলবে। ওই ওই কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কি করবে? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, আর আল্লাহর উপর ঈমান রাখবে, অর্থাৎ তার ঈমান আরো বাড়বে। তার ঈমান কি হবে? সে তো আগে থেকেই মুমিন। হ্যাঁ, তো তার ঈমান, অর্থাৎ তার ঈমান আগের চেয়ে আরো শক্তিশালী হবে, আরো মজবুত হবে। মজবুত ঈমানের অধিকারী সে হবে কিসের দ্বারায়? ওই দাওয়াতের মেহনতের দ্বারায়। দাওয়াত ইলাল্লাহর পথে সে যে চলছে, ওই পথে সে চলতে গিয়ে একটু হোঁচট খাইছে, চলতে গরম লাগছে, চলতে পায়ের মধ্যে কিছু একটা বিনছে, হ্যাঁ, চলতে গিয়ে পিপাসা লাগছে। এই যত অবস্থা সৃষ্টি হইতেছে, প্রত্যেকটার উপর তার আলাদা নেকি হইতেছে। চলতে গিয়ে যা কিছু অবস্থা সম্মুখীন হইতেছে, পায়ের মধ্যে ওই যে পাথর, গরম পাথর, ওইখান থেকে কি তার শরীরে হঠাৎ করে গরম লেগে উঠছে, একটু কষ্ট পাইলো, এর দ্বারা তার আলাদা নেকি হইতেছে। হ্যাঁ, পড়ে গেছে, তার এজন্য নেকি হইতেছে। আল্লাহ রাস্তায় চলতে চলতে একটু তার জ্বর আসছে, তার সব গুনাহ মাফ হয়ে গেছে। কারণ এরা আল্লাহর সৈনিক। এরা কারা? এরা আল্লাহ তাআলার সৈনিক। এরা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, এদেরকে হিজবুল্লাহ বলা হয়েছে। হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রাখো, আল্লাহর সৈনিক যারা, তারাই কামিয়াবি অর্জন করবে, এরা সফলতা লাভ করবে। এরা আল্লাহর সৈনিক। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে দেখেন, একটা দেশে কোটি কোটি মানুষ, তার মধ্যে 2 লাখ সৈনিক আছে। এই যে 2 লক্ষ সৈনিক আছে, তার তার জরুরত, তার ছেলে মেয়ের জরুরত, তার জন্য রেশন, তার জন্য বেতন, তার কতটুকু লবণ লাগবে, কতটুকু মরিচ লাগবে, কতটুকু আটা লাগবে, চাউল লাগবে, হ্যাঁ, তার অসুস্থতার পর কি তার চিকিৎসার ব্যবস্থা, এই সব কিছু সরকার করে কিনা? হ্যাঁ, ওই যে 10 কোটি মানুষ আছে, সবার জন্য কি এগুলো করে না? ওই যে 2 লাখ সৈনিক আছে, তার কার্ড আছে, তার পরিচয় আছে, তার প্রত্যেকটা জিনিসের এই সরকারের পক্ষ থেকে একটা মদদের ব্যবস্থা আছে। প্রত্যেকটা জিনিস, রেশন আছে কিনা? তার জন্য রেশন আছে। কয়টা বাচ্চা, আজকে নতুন এক বাচ্চা পয়দা হয়েছে, এই সাথে সাথে রেকর্ড হয়েছে, তার আজকে চিকিৎসা লাগবে, আজকে তার জন্য একটা ওষুধ লাগবে, ওই ওষুধটাও সরকার দিবে। কেন? সে সরকারকে কায়েম রাখার জন্য, সরকারের হেফাজতের জন্য, দেশের হেফাজতের জন্য সে নিজের জানকে অক্ষ করছে। এখানে নাম দেওয়ার অর্থ কি? নিয়ত করছে। সে কি নিয়ত করছে? সে দেশের খেদমত করবে, দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করবে, প্রয়োজনে জান দিয়ে দিবে। তাই কিনা? জান দিয়ে দেয়, এক পর্যায়ে জান দিয়ে দেয়। যদি ওরকম সময় আসে, যখন প্রয়োজন হয়, তো সে জান দিতে তৈয়ার। এর মধ্যে হাজারো এরকম পাইবেন, পুরা জিন্দিগিতে একবারও তাকে মোকাবেলায় যাইতে হয়নি, একবারও তাকে লড়তে হয় নাই, কিন্তু সে সব সুবিধা পাইতে আছে। সব সুবিধা সে কিন্তু পাইতেছে। পুরা জিন্দিগিতে একবারও তাকে বন্দুক নিয়ে দুশ্মনের মোকাবেলা করতে হয়নি।
তার পুরা জিন্দিগি পুরা চাকরির মধ্যে একবারও ওই অবস্থা আসে নাই, কিন্তু তার যত রেশন, বেতন, ছেলে মেয়ের সুবিধা সবকিছু পাইতেছে কিনা? কি কারণে? সে নিয়ত করে গেছে, সে নিয়ত করে গেছে, নিজেকে সাপোর্ট করছে, নিজেকে পেশ করছে। সে অবস্থা আসে নাই তো সে মোকাবেলা করে নাই, করতে হয় নাই। একবারও সে তার গায়ে কোনো গুলি লাগে নাই, তার পায়ে কোনো আঘাত লাগে নাই। পুরাটা জিন্দিগি শুধু কিসের উপরে? ট্রেনিংয়ের উপরে, ওই নিয়তের উপরে, তার প্রস্তুতির উপরে চলছে। কিন্তু সে পুরা সুযোগ সুবিধা পায় গেছে, যেহেতু সে নিজেকে পেশ করছে, নিজেকে সাপোর্ট করছে। যে কোনো মুহূর্তে আমি তৈয়ার, জান দিতে তৈয়ার, এই কথা বলার কারণে দুনিয়ার সরকার তাকে আজীবন সাহায্য করছে। এমনকি তার যখন বার্ধক্য এসে গেছে আর সে পারে না, তো এখন সে অপশন নিছে। অপশন নেওয়ার পরেও তার টাকা জারি আছে কিনা? অপশন নেওয়ার পরেও তার মাসে মাসে টাকা জারি আছে, তার রেশন এখনো চলতেছে, সে এখনো সুযোগ সুবিধা পাইতেছে। তো যে লোকটা রব্বুল আলামিন, সমস্ত বাদশাহের যিনি বাদশাহ, সব বাদশাহ শেষ হয়ে যাবে, তো ওনার বাদশাহী বাকি থাকবে। সব বাদশাহী কি শেষ হয়ে যাবে। দুনিয়াতে আজকে এক এক কোনায় এক একজন বাদশাহ। আমার বাদশাহী চলবে, আমার কথা চলবে, আমার রাজত্ব চলবে, আমার শক্তি বেশি, আমার কাছে এই অস্ত্র আছে, আমার কাছে ওই অস্ত্র আছে, বলে কিনা? আমি তো মিসাইল মারতে পারি দূর থেকে, আমি তো এত দূর থেকে ক্ষেপণাস্ত্র মারতে পারি, আমার শক্তি বেশি, আমাকে মাইনা চলো। কি বলেন, চলে কিনা? আমি চলে। মোহতারাম দোস্ত বুজুর্গ, যে রব্বুল আলামিনের কাছে কি আছে? বলে ওই যে সূর্যটা দেখতেছ, এটা কি উঠাইয়া মাইরা দিবে? ওই যাবে। তুমি তো ছোট্ট একটা মিসাইল মারতেছ, আর রব্বুল আলামিন চাইলে কি করতে পারে? পুরা সূর্যটাকে মাইরা দিতে পারে তোমাদের উপরে। তাহলে আর বাঁচার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। ওই তারকাকে মাইরা দিতে পারে, তাহলে যাইবা কোথায়? এক চাপে তো সব শেষ। তিনি তো এত বড় ক্ষমতার অধিকারী, তিনি এত বড় শক্তিশালী। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সুবিধা দিয়েছেন, শেষ করে দেন। শেষ করে দিলে তো মাসলা খতম, কিন্তু না, আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, বান্দা তুমি ফিরে আসো। আবার দায়ী পাঠাইছেন, তো যাদেরকে দায়ী বানাইছেন এরা হলো আল্লাহর সৈনিক। এরা কষ্ট করবে, এরা মুজাহাদা করবে। যেরকম দুনিয়ার সেনাবাহিনী কি করে? কষ্ট করে, মুজাহাদা করে। দেখবেন কিরকম কষ্ট করে, কিরকম কষ্ট করে। বলে সামনে পাহাড়, ওই পাহাড়, পাহাড়ের উপর দিয়ে তারা যাবে, পাহাড়ে উঠে যাইতেছে, আবার পাহাড় থেকে নামতেছে, সোজা দেওয়ালের মধ্যে উঠে যাইতেছে, যেটা আপনার আমি চিন্তাই করতে পারি না। এরকম সোজা দেওয়াল, এর মধ্যে কি তারা উঠে যাইতেছে। তারা এটার মস্ক করে, কারণ তাকে সময় মতো এটা করতে হবে, এখান দিয়ে তাকে পার হইতে হবে। ঘুরে পার হইতে গেলে দুশ্মনের হাতে ধরা খাওয়া যাবে, এই জন্য এখান দিয়ে পার হওয়ার সে চেষ্টা করে। আল্লাহর লস্কর যারা হবে, তো তারা যখন এরকম অবস্থার সম্মুখীন হবে তখন কি করবে? দেখেন কি করে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তার জামাতকে নিয়ে সমুদ্রের সামনে গেলেন আর দেখলেন যে দুশমন ওইখান থেকে সমস্ত জাহাজ সরায় ফেলছে, যাওয়ার মতো কোনো জাহাজ নেই। তো আল্লাহর লস্কর তো কি বলতেছে? আল্লাহকে বলতেছে, ইয়া আলিয়্যু ইয়া আযীম, ইয়া আলীমু ইয়া হালিম, ইয়া আলিয়্যু ইয়া আযীম, ইন্না আবীদু ওয়া ফি সাবিলিক নুকাতিল আদুওয়াক, আল্লাহুম্মা ফাজআল লানা ইলাইহিম সাবিলা। দুনিয়ার সেনাবাহিনী তো তারা পুরা জিন্দেগি ট্রেনিং করে করে এগুলা শিখে যেন সময় মতো পার হইতে পারে। আর আল্লাহর লস্কর যারা, তারা তো মানুষকে দাওয়াত দিতে থাকে, আর এরকম অবস্থার সম্মুখীন হইলে তারা আল্লাহকে বলে, আয় আল্লাহ আপনি আমাদেরকে পার করে দেন। তারা কাকে বলে? আল্লাহকে বলে। আল্লাহ আমরা তো পারবো না, আমাদের এই ক্ষমতা নাই, আপনি পার করেন।
আপনি আমাদেরকে পার করেন, আমরা তো আপনার দুশমনের মোকাবেলা করতেছি, আপনি আমাদেরকে পার করেন। বলে এই যে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাআলা আমির সাহেবের দিলের মধ্যে ঢালছেন। একটা হলো ওহী আসে, যেটা ফেরেশতা ওহী নিয়ে আসে। আরেকটা হলো আল্লাহ তাআলা আমিরের দিলের মধ্যে এলহাম করেন, দিলের মধ্যে কথাটাকে ঢালেন, তার দিলের মধ্যে কথাটা এসে যায় অনেক মজবুতির সাথে, এমন ভাবে আসে যেটা করার জন্য সে এখন অস্থির হয়ে গেছে। তো তিনি কি করলেন, নিজের লস্কর সহ তিনি ঘোড়া নিয়ে ওই সমুদ্রে ঝাঁপায় পড়ছেন। তিনি বুঝতে পারছেন যে আল্লাহ আমাদেরকে পার করবেন, আমাদের কাজ হলো ঝাঁপায় পড়া, আমাদের কাজ হলো ঝাঁপায় পড়া, আর আল্লাহ আমাদেরকে পার করবেন। আমরা যেহেতু আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, আর আমরা কোথায় আছি, আমরা আল্লাহর রাস্তায় আছি, আমরা আল্লাহর রাস্তায় আছি। তো ঝাঁপায়া পড়ছেন, ঝাঁপায়া যখন পড়তেছেন তখন দেখতেছেন পানি, বড় বড় ঢেউ, আর যখন পানির কাছে পড়ছেন তখন দেখতেছেন রাস্তা। হ্যাঁ, তখন কি দেখতেছেন, ওই সমুদ্রের মধ্যে রাস্তা। আরে এই অল্প সময়ের মধ্যে কে রাস্তা করল, এই অল্প সময়ের মধ্যে কে পারে করতে, আল্লাহ। হ্যাঁ, সমুদ্রের মাঝখান দিয়া তিনি চাইলে রাস্তা করে দিতে পারেন, তিনি চাইলে সমুদ্রের পানিকে দুই ভাগ করে, হ্যাঁ, সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা করে দিতে পারেন। আবার তিনি চাইলে সমুদ্রের পানিকে জমায়া ওইখানে রাস্তা করে দিতে পারেন, তিনি চাইলে ওইখানে রাস্তা করে দিতে পারেন। তিনি কোনো আসবাবের মুহতাজ না, তিনি কোনো আসবাবের মুখাপেক্ষী না, ওইখানেই রাস্তা করে দিলেন। আর সাহাবায়ে কেরাম ঘোড়া দৌড়াইতেছেন সমুদ্রের মাঝখান দিয়ে, ঘোড়া দৌড়াইয়া পার হইতেছেন। আর অপর দিকে ওই যে দুশমন, পারস্যের যে গভর্নর ইবনে মুকাবির, সে দূর থেকে দেখতেছে এরা কি করে, এরা আসার রাস্তা তো বন্ধ করে দিচ্ছে, জাহাজগুলা নিয়ে আসছে, এরা তো আর আসতে পারবে না। এখন দেখতেছে আরে এরা দেখি সমুদ্রের মাঝখান দিয়ে চলে আসতেছে, আমি জাহাজ সরাইলাম কোনো কাজে আসলো না। তো যাদেরকে আমি ঠেকাইতে পারলাম না, জাহাজ সরাইয়াও ঠেকাইতে পারলাম না, এদের মোকাবেলা তো আর আমি করতে পারবো না, এরা আমার ধরা যাওয়ার উঠতে চলে গেছে, এদের ক্ষমতা আমার চেয়ে বেশি, অতএব এদের সামনে যাওয়া আমার জন্য মুনাসিব হবে না। তো সে ঘোষণা করলো, সবাইকে জানাইলো, ওয়াল্লাহি লা নুকাতিলু হাউলা, খোদার কসম এদের সাথে মোকাবেলা আমরা করতে পারবো না, পালাও এখান থেকে, পালাও, তোমরা আত্মরক্ষা করো। তো সাহাবায়ে কেরাম ওই রাস্তা ধরছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আমরা আল্লাহর রাস্তায় চলবো, আমরা আল্লাহর রাস্তায় চলবো, নিজের জানে কষ্ট করব, নিজের মাল লাগাবো, আল্লাহর রাস্তায় আমরা চলবো, যে কোনো হালাত আসে আমরা সবর করব, আর আল্লাহ সাহায্য চাবো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা আল্লাহ সাহায্য চাবো। তো যখন আল্লাহর সাহায্য চাবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। দুনিয়ার সেনাবাহিনী সমুদ্র পার হওয়ার জন্য সাথে কি নিয়ে যায়, রিজ, সাথে রিজের আসবাবগুলা, লোহাগুলা, পাতগুলা সাথে নিয়ে যায়, যেখানে প্রয়োজন হয় এখানে কি করে সমুদ্রের উপর দিয়ে ব্রিজ তৈরি করে তারপর যায়। আর আল্লাহর লস্কর যারা, বলে এদের জন্য ওই লোহা নিয়ে যাইতে হয় না, লোহার পাত নিয়ে যাইতে হয় না, ওইখানে এটাকে স্থাপন করতে হয় না, বলে কুদরতি ভাবে আল্লাহর পক্ষ থেকে স্থাপন হয়ে যায়। দুনিয়ার সেনাবাহিনী এটা স্থাপন করতে কয়েকদিন সময় লাগে, তারপর তারা এটাকে বানাইতে পারে, যাইতে পারে। আর আল্লাহর লস্কর যারা, তারা তো দেখতে দেখতেই বানায় ফেলে, দেখতে দেখতেই কি তাদের জন্য স্থাপন হয়ে যায়, তারা পার হয়। তো এটা দেখে দুনিয়াওয়ালারা ঘাবড়ায় যে না না, এদের মোকাবেলা করা সম্ভব হবে না, কারণ এদের সাথে যে শক্তি, আমাদের যত প্রযুক্তি, আমাদের যত শক্তি, আমরা তো সব খাটাই আমরা দেখলাম, এত অল্প সময়ে কাজ করা যায় না। এরা যখন পারছে তো বোঝা গেল এদের সাথে কি আছে,
এদের সাথে গাইবী শক্তি, এদের সাথে গাইবী শক্তি আছে, এরা গাইবী মদতপ্রাপ্ত। অতএব কি করো, তাদের কথাকে মাইনা নাও, না হলে এখান থেকে পালাও, না হলে এখান থেকে ভাগো, এই ছাড়া রাস্তা নাই। হ্যাঁ, তো মানুষ দিনের দিকে ধাবিত হয়। হ্যাঁ, যারা দিন থেকে দূরে, যারা যারা দিনের পথে বাধা দেয়, যখন আল্লাহর এই শক্তিটা দেখে তখন তারাও কি নত হয়ে যায়, তখন তারাও নত হয়ে যায় যে না, এনাদের মোকাবেলা করা যাবে না। কুরাইশরা কোনোদিন আল্লাহ রসুলকে মানতে তৈয়ার ছিল না, কোনোদিন তৈয়ার ছিল না, সবসময় মোকাবেলা করবে। কিন্তু যখন আল্লাহ তাআলার মদদ তারা দেখলো, যে কারা আমাদেরকে ধরলো, কারা আমাদেরকে বন্দি করলো, ওই লোকগুলা কোথায়, এখন কেন দেখতেছি না। এক একজন সেরকম লম্বা ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, আরে সে তো আমাকে ধরছে, ওই লোকটা কোথায়। সাহাবী কি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একে বন্দি করছি। আর ওই লোক কি বলতেছে, এ আমাকে বন্দি করতে পারে, এর মতো দুর্বল লোক আমাকে বন্দি করতে পারে। আমাকে যে বন্দি করছে তাকে তো আমি এখন দেখতেছি না, এ তো বন্দি করে এর হাতে শুধু দিয়ে দিছে, আর ওই খুশি আমি বন্দি করছি, আমি বন্দি করছি। আসলে আসলে সে পারছে বন্দি করতে না, আল্লাহ রাব্বুল আলামিন যে সাহায্য করছে, ওই যে ফেরেশতা পাঠাইছেন, ওই ফেরেশতা বন্দি করে এর হাতে দিয়ে দিছে, বন্দি করে এর হাতে দিয়ে দিছে, বাস এত খুশিতে নিয়ে আসছে, আমি বন্দি করছি। মানুষ একটা কাজ করতে পারলে খুশি হয়, যে এত বড় বীরকে আমি বন্দি করছি। হ্যাঁ, এরকম জায়গায় যারা বড় কাজ করতে পারে, তো তাদের একটা কি একটা সম্মান তাদেরকে দেওয়া। হ্যাঁ, অনেক সম্মান দেখি তো তাদেরকে, হ্যাঁ, অনেক সম্মান পায়। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বন্দি করছি। তো না না, এটা আল্লাহর মদদ ছিল। কি ছিল? এটা আল্লাহর মদদ ছিল। আল্লাহর মদদ দেখে বাতিল মাথা নত করে, আল্লাহর সাহায্য দেখে বাতিল মাথা নত করে, সহজে মাথা নত করেন না। কিন্তু যখন দেখে আল্লাহর সাহায্য এরকম যে আমাদের সব শক্তি ফেল, তখন গিয়ে মাথা নত। শক্ত দিল এখানে গলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় কি করতেন, যখন মাথা নত করতেছে, বাধ্য হয়ে গেছে, আল্লাহ রাসূল তখন কোনো গৌরবের কথা, নিজের বড়ত্বের কথা জাহির করেন নাই, তখনও আল্লাহ শুকরিয়াই আদায় করছেন। তখন কি করছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আর ওই লোকের সাথে কি আচরণ করছেন? সম্মানজনক আচরণ করছেন ওই লোকের সাথে। সে তো এখন বেইজ্জত হওয়ার সময় আসছে, তাই না? সে তো সবার সামনে এখন বেইজ্জত হবে, কারণ সে কাজগুলা করছে। কিন্তু আল্লাহ রাসূল তখনও তাকে বেইজ্জত করেন নাই। কেন? যে এই লোকটাকে দিয়ে সামনে কাজ নিতে হবে, এজন্য প্রতিশোধ নেন। কখনো কিনেন নাই, প্রতিশোধ নেন নাই, প্রতিশোধের কোনো কথা বলেন নাই। ইকরামা আবু জেহেলের ছেলে, আজীবন আল্লাহ রাসূলের বিরোধিতা করছে, আল্লাহ রাসূলের মোকাবেলা করছে, সব জায়গায় মুসলমানদের উপর হামলা করছে। ওই ইকরামা যখন দেখলো আর কোনো রাস্তা নাই, দাওয়াতের এমন ফেজা কায়েম হয়েছে, এমন পরিবেশ কায়েম হয়েছে, মক্কা বিজয় হয়েছে, আর ইকরামা পালায়া চলে যাইতেছে, এই দেশে আর থাকবো না। গিয়ে সে জাহাজে উঠছে, চলে যাইতেছে। একটু পরে দেখতেছে, আরে সমুদ্রে তো ঢেউ আসতেছে, আর মাঝি বলতেছে ইখলাসের কালেমা পড়ো, ইখলাসের কালেমা পড়ো। মাঝি কি বলতেছে? ইখলাসের কালেমা পড়ো। মাঝিও দায়ী, মাঝিও দায়ী। দাওয়াত এত ব্যাপক হয়েছে যে সবাই দাওয়াত দেয়, যেখানে যায় ওইখানে দাওয়াত দেয়। তো মাঝি বলতেছে ইখলাসের কালেমা পড়ো। তো জিজ্ঞেস করতেছে ইখলাসের কালেমা আবার কি? বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বলো। বলে এই কালেমা থেকেই তো ভাগতেছে, যে কালেমা থেকে ভাগতেছে, এখন সমুদ্রে আইসা ওই কালেমানের সম্মুখীন, আবার ওই কালেমানের দাওয়াত, আবার চিন্তা করে
দাওয়াতের এমন এক পরিবেশ তারা কায়েম করছেন, সবাই দাওয়াত দিতেছে, উটওয়ালাও দাওয়াত দিতেছে, ঘোড়াওয়ালাও দাওয়াত দিতেছে, ওই নৌকাওয়ালাও দাওয়াত দিতেছে, জাহাজওয়ালাও দাওয়াত দিতেছে, ওই পায়দল চলনেওয়ালাও দাওয়াত দিতেছে, যার কাছে যায় ওইখানে দাওয়াত। হ্যাঁ, আরে মানুষ দাওয়াত দিতেছে, হ্যাঁ, মানুষের সাথে জানোয়ারও দাওয়াত দিতেছে। এরকম পরিবেশ তারা কায়েম করছেন যে জানোয়ার পর্যন্ত দাওয়াত দেয়, বাঘে দাওয়াত দেয়। কে দাওয়াত দিতেছে? বাঘে দাওয়াত দিতেছে। মানুষ তো দাওয়াত দিতেছে, বাঘেও দাওয়াত দিতেছে। আরে গুই সাপ দাওয়াত দিতেছে, গুই সাপও কি করতেছে? গুই সাপও দাওয়াত দিতেছে। যাবে কোথায় এখন? যেদিকে যায় ওই দিকেই দিনের দাওয়াত, ওইদিকে হকের দাওয়াত। এই দাওয়াত কিভাবে কায়েম হলো? ওই সাহাবায়ে কেরামের কুরবানির দ্বারা। কিসের দ্বারাই? সাহাবায়ে কেরামের কুরবানির দ্বারাই দাওয়াত কায়েম হয়েছে। এত বেশি তারা সফর করছেন, এত বেশি তারা কুরবানি করছেন যে সব জায়গায় দায়ী তৈরি হয়ে গেছে। যেখানে যায় ওইখানে দাওয়াত। আবু জেহেলের ছেলে একরামা, হ্যাঁ, সে কি বলতেছে? এই কালেমা থেকেই তো ভাগতেছি, এখন আবার সেই কালেমারই দাওয়াত, আবার সেই কালেমারের দাওয়াত। তো রাস্তা তো আর নাই। এদিকে তার বিবি পিছন থেকে ডাকতেছে, আসো, এই ফিরে আসো, ফিরে আসো, আমি তোমার জন্য আল্লাহর রসুলের কাছ থেকে আমান নিয়ে আসছি। সে তো আশ্চর্য হয়ে গেছে। পুরা জিন্দিগি আমি যার বিরোধিতা করলাম, তাকে মারার জন্য কোনো জায়গার চেষ্টা আমি বাদ দেই নাই। উহুদে যে আঘাত হয়েছে তার মধ্যে একজন ছিল একরামা, একজন খালিদ বিন ওলীদ, আরেকজন ইকরামা বিন আবি জাহল। এই দুইজনের পাল্টা হামলায় ৭০ জন মুসলমান শহীদ হয়েছে। হ্যাঁ, মদিনার ঘরে কান্নার রোল পড়ে গেছে, এতিম আর বিধবা। হ্যাঁ, এত বড় এক অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দার মোবারক শহীদ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লোহার কড়া ঢুকছে। এত ঘটনা ঘটছে যার দ্বারায় ওই লোকটাকে আমান দেওয়া হবে এটা তার বিশ্বাস হইতেছে, বিশ্বাস হইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমান দিচ্ছেন। তার কিছু আলামতও সে দিক নিয়ে গেছে যে হ্যাঁ, আল্লাহ রসুল তোমাকে আমান দিচ্ছেন, তুমি চলো আমার সাথে। এখন ভয়ে, লজ্জা, হ্যাঁ, এত অন্যায় করছে, তারপরে আবার আমান দিছে, তাহলে লজ্জা লাগে কিনা? হ্যাঁ, অনেক লজ্জিত হয়ে আসতেছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছে, শোনো, তোমরা মৃতর ব্যাপারে কিছু বইল না, জীবিত কষ্ট পাবে। এর মানে আবু জেহেলের ব্যাপারে তোমরা কিছু বইল না। আবু জেহেল তো এই অবস্থায় মারা গেছে, দুশ্মনী করতে করতে শেষ হয়ে গেছে। হ্যাঁ, যে কুফরের উপর মারা যায় সে তো জাহান্নামী, কিন্তু কথাটা বললে জীবিত তার ছেলে কষ্ট পাবে। দেখেন, ওই জাহান্নামী বাবা যে জাহান্নামী, হ্যাঁ, কুফরের উপর মারা গেছে, এই কথা জানা সত্ত্বেও আল্লাহ রসুল কি বলতে নিষেধ করতেছে, বলতে নিষেধ করতেছে। এটাও একরকম প্রতিশোধ। এটাও কি? এটাও একরকম প্রতিশোধ। মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত জি দামাত বারাকাতুহু বলেন, যার ভিতরে ইন্তেকামের জজবা থাকবে, প্রতিশোধ নেওয়ার জজবা থাকবে, আল্লাহ তাআলা তাকে দিয়ে নবুয়তের কাজ নিবেন না। কত বড় কথা! যার ভিতরে প্রতিশোধের জজবা থাকবে, প্রতিশোধ, হ্যাঁ, শুধু হাত দিয়া না, প্রতিশোধ কথা দিয়েও না। প্রতিশোধ কি? কথা দিয়েও মানুষ প্রতিশোধ নেয়। হ্যাঁ, লজ্জা দিয়া দেয়, একটা শক্ত কথা বলে দেয়, এটা ভিতরের ওই যে আগুন জ্বলতেছে ওইটা যেন সে বাইরে। আল্লাহ রসুল এর থেকে সাহাবাদেরকে ফিরেছেন, খবরদার কিছু বলল। একরামা হে মুহাম্মদ, আপনারা কি আমাকে নিরাপত্তা দিচ্ছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তোমাকে নিরাপত্তা, তোমাকে নিরাপত্তা দিচ্ছে। আপনি কিসের দাওয়াত দিতেছেন?
আপনি কিসের দাওয়াত দিতেছেন? আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, তুমি এক আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকার করো। আমি আল্লাহ রাসূল এটা স্বীকার করে নাও। আমি দাওয়াত দিয়েছি। একরামা কালেমা পড়ছে, হ্যাঁ, আর কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার আমার জন্য, হ্যাঁ, একটু মাগফিরাতের ক্ষমা চান। আমার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কি করেন, এত ক্ষমা চান। আমি যত জায়গায় আপনার বিরুদ্ধে আমি মোকাবেলা করছি, দিনকে মিটানোর জন্য চেষ্টা করছি, নিজের জান দিয়ে চেষ্টা করছি, নিজের মাল দিয়ে চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমার ওই সব গুনাহকে যেন মাফ করে দেন। একটু আগের মেজাজ আর একটু পরের মেজাজ কি পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল বলতেছেন, আয় আল্লাহ, এই একরামা আপনার দিনকে যত জায়গায় মিটাইতে চাইছে, আমার বিরুদ্ধে লড়ছে, যত জায়গায় মুসলমানদের ক্ষতি করছে, জান লাগাইছে, মাল দিছে, হ্যাঁ, তাহলে সব গুনাহ মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ রাসূল তার জন্য কি আল্লাহর কাছে মাগফিরাত চাইছে, মাগফিরাতের দোয়া করছে। তার দিল খুশি হয়ে গেছে, সে যা চাইছে সবটাই আল্লাহ রাসূল দোয়া করে দিয়েছে, তার দিলটা খুশি হয়ে গেছে। হ্যাঁ, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দিনকে মিটানোর জন্য আমি যত মাল লাগাইছি, জাল লাগাইছি, এখন দিনকে জিন্দা করার জন্য তার দ্বিগুণ লাগে। এত তাড়াতাড়ি ভিতর সাফ, ভিতর পরিষ্কার, নুরানি হয়ে গেছে, ভিতর নুরানি হয়ে গেছে, যে এখন তার দ্বিগুণ লাগে। হ্যাঁ, আল্লাহ রাসূল এত কষ্ট দেওয়ার পরে এই লোকটাকে যখন মাফ করছেন, তখন তার ইস্তেদাদটা দিনের জন্য কাজে লাগছে। আর যদি প্রতিশোধ নিতেন, ও আমার দাঁত ভাঙছে সেদিন, আমার মাথায়, হ্যাঁ, লোহার কড়া ঢুকছে, আমার রক্ত ঝরছে, এই কথাগুলো যদি সামনে আই না তাকে, তাহলে তার এই দণ্ড হবে। এখন দুনিয়াতে হয় কিনা, হ্যাঁ, যুদ্ধে যারা পরাজিত হয়, তো যুদ্ধে তো উভয় পক্ষ মারা যায়, তো যারা পরাজিত হয় তো তারা কি, যে অমুক মারা গেছে এই জন্য এর ফাঁসি হবে, অমুক মারা গেছে এই জন্য এর ফাঁসি হবে, সব ফাঁসি দেয়। প্রতিশোধ দুনিয়াতে কি, তারা প্রতিশোধ দেয়, এক একজনকে ফাঁসি দিয়ে দেয়, রায় দেয়, ফয়সালা হয়। এমনি ফাঁসি দেয় না, একটা ফয়সালা করে, আদালত বসে। হ্যাঁ, তাহলে আমাদের এত লোক মারা গেছে, তাহলে প্রত্যেকের মতের বিনিময়ে এদেরকে কি করা হবে, ফাঁসি দিবে। অথচ কে মারছে না মারছে, এ মারতে পারে, নাও মারতে পারে, কিন্তু দুনিয়া তো দুনিয়া। তো দিন ওই মেজাজের না, দিন ওই রকম না। বলে এই লোকের যোগ্যতাকে দিনের কাজে ব্যবহার করে। সে যখন বুঝে নাই, দিনকে মিটানোর চেষ্টা করছে, এখন সে বুঝছে, এখন সে দিনকে জিন্দা করার জন্য চেষ্টা করে। তো যাদেরকে আল্লাহ রাসূল সেদিন মাফ করে দিয়েছেন, এক একজন এক একজন এত মুজাহাদা করছে, এত লম্বা সফর করছে, সেই কাফেরদের মোকাবেলায় রোমানদের সাথে লড়তে লড়তে, জিহাদ করতে করতে এই একরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। অথচ তার বাবা দিনকে মিটানোর জন্য আজীবন চেষ্টা করে গেছে, সেও চেষ্টা করেছে। এটা হলো দিনের মেজাজ। হ্যাঁ, কোনো প্রতিশোধ না। একটা লোক মাঝখানে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার দিকে চোখ রাঙাইয়া কথা বলছে, আমার সাথে কথা বলে নাই, আমার সালামের জবাব দেয় নেই, এসব ভুলে এখন তাকে তাকে এখন, হ্যাঁ, বুকের সাথে মিলাইতে হবে, এজন্য যে লোকটার দ্বারাই দিনের কিছু কাজ হবে। আর আমি দিনের কাজ করনেওয়ালা, আমি তো দিনের একজন দায়ী। প্রতিশোধের কোনো জজবা আমার কাছে থাকলে তাহলে তো এই লোকের যোগ্যতা কাজে লাগবে না। হ্যাঁ, ক্ষতি হবে, কাজের ক্ষতি হবে। তো মুখলিসিন যারা হবে, এখলাসওয়ালা, বলে তারা তো প্রতিশোধের জজবা রাখবে না, তারা আল্লাহর জন্য কি করবে, সব ভুলে যাবে। যে লোকের যোগ্যতা কিভাবে কাজে লাগে, এটার জন্য তাকে আপন করে দিবে, তাকে মহব্বত করবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখাইছে। এটা আল্লাহ রাসূল করে দেখাইছে। মুহতারাম দোস্ত বুজুর্গ,
যোগ্যতাগুলাকে কাজে লাগানো, যাতে করে পুরা দুনিয়াতে দিন পৌঁছে। কারণ আমাদের ময়দান ছোট না, আমাদের ময়দান অনেক বিশাল। অস্ট্রেলিয়া আমাদের দাওয়াতের ময়দান, আমেরিকা আমাদের দাওয়াতের ময়দান, হ্যাঁ, ইউরোপ আমাদের দাওয়াতের ময়দান, দক্ষিণ আমেরিকা আমাদের দাওয়াতের ময়দান, আফ্রিকা আমাদের দাওয়াতের ময়দান, পুরা পৃথিবী আমাদের দাওয়াতের ময়দান। হ্যাঁ, তো সব জায়গায় আমাদের জামাত পাঠাইতে হবে, লোক পাঠাইতে হবে। হ্যাঁ, অনেক যোগ্য লোক আছে যারা যারা একটু দূরে আছে, এদেরকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা আফ্রিকাতে জামাত পাঠাইতে পারবো কিনা? ওই যোগ্য লোকগুলাকে যদি আমি কাজে লাগাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ক্ষমা করছেন, ক্ষমার যে নিদর্শন দেখাইছেন, পৃথিবীতে কেউ আর এরকম দেখাইতে পারে নাই, পৃথিবীতে কেউ আর এরকম দেখাইতে পারে নাই। আর ওর দ্বারাই কি হয়েছে, পরবর্তী রোম আর পারস্যে দিন পৌঁছার ব্যাপারে বলে এরা সবাই ব্যবহার হয়েছে, এক একজন জান দিছে, এক একজন জান দিছে। এই জন্য মোহতারাম বুজুর্গ, দাওয়াতের এই ময়দানে এক একজন এক এক ব্যক্তির কদর করা চাই, এক এক ব্যক্তির কদর করা চাই। প্রত্যেক ব্যক্তি দামি, প্রত্যেক ব্যক্তি দামি, প্রত্যেকের কদর করা চাই। গাড়ির মধ্যে ভিতরে ইঞ্জিন আছে, কোনটার দাম হলো 1 লাখ টাকা, আর ভিতরে ছোট ছোট কি আছে, নাট বল্টু আছে, আছে কিনা? কত? 20 টাকা, 50 টাকা, 100 টাকা আছে না? 100 টাকার পার্স আছে কিনা? ছোট্ট একটা দাম 100 টাকা, আর একটা দাম হলো 2 লাখ টাকা। ওই 2 লাখ টাকার পার্সটা যেরকম থাকা দরকার, ওই 50 টাকার যেটা, এটাও থাকতে হবে। এটা না থাকলেও গাড়ি চলবে না, দাম অনেক কম। আরে আরে এটা তো একবারে সাধারণ জিনিস, কি একটা বাতাস, কি বাতাস, বাতাসটা না থাকলে কোটি টাকার গাড়ি চলে না। সব আছে কিন্তু 20 টাকার বাতাস নেই। 20 টাকার বাতাস নেই, ওই বাতাসটা না থাকলে গাড়িটা আর চলে না। চিন্তা করেন এই 20 টাকার বাতাস কত দামি, এত মূল্যবান গাড়ি চলে না 20 টাকার বাতাস না থাকলে। এই জন্য ওই লোকের কাছে যাইতে হয় যে একটু হাওয়া দিয়ে দেন, তো সে কি করে, ভিতরে হাওয়া ঢুকায়, ভিতরে হাওয়া ঢুকায় দিলে গাড়িটা চলে। এইটা হাওয়া, এটা না হইলেও গাড়িটা চলে। এই জন্য প্রত্যেক ব্যক্তির কদর করতে হবে কিনা, প্রত্যেক মুসলমানের কদর করতে হবে। এই জন্যই তো ওই যে আসছে না, যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জাননেওয়ালা কে? আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জাননেওয়ালা ওই ব্যক্তি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালাকে সম্মান করে আর তাকে মহব্বত করে। লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালাকে সম্মান করে এবং তাকে মহব্বত করে, বলে এই লোকটা হলো আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জাননেওয়ালা। শুধু এই কালিমার খাতিরে তাকে মহব্বত করে, এই কালিমার খাতিরে তাকে প্রাধান্য দেয়। এটা তো বোঝার জন্য ওই ময়দানে যে যাবে সে বুঝবে। এক দেশে গেল, চায়নাতে গেল, আর ওইখানে একজন বেদিন আর একজন মোমেন, একজন বেদিন আর একজন মোমেন। এখন সে ওদের সাথে একটা মুআমালা করবে, কার সাথে করবে, কাকে প্রাধান্য দিবে? তাহলে এক জায়গায় একজনকে প্রাধান্য দিলে তার দুনিয়াবি ফায়দা অনেক দেখা যায়, আরেকজনকে প্রাধান্য দিলে অতটুকু ফায়দা দেখা যায় না, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। তখন বোঝা যাবে আসলে দিলের মধ্যে, কার দিলের মধ্যে কতটুকু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার মহব্বত আছে। তাহলে আমি এই লোকটার সাথে যদি এই ব্যবসাটা করি, তার থেকে মালটা নেই, তাহলে একজন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা উপকৃত হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কি হবে? উপকৃত হবে, আমার ফায়দাটা একটু কম হবে। আর ওই যে কাফের, তার সাথে করলে তো সে তো উপকৃত হবে,
আমি বেশি উপকৃত হব, আমি বেশি উপকৃত হব, বেশি নাফা হবে, বেশি মুনাফা আমার হবে। এখন এই মুহূর্তে আমি কোনটাকে প্রদান করব, কাকে আমি মহব্বত করব, তখন বোঝা যাবে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে ওই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে মহব্বত করলো, তাকে সম্মান দিল, বলে সে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জানতে পারে। দুনিয়ার লোকসান সত্ত্বেও সে কাকে মহব্বত করছে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে সে মহব্বত করছে, তার কদর করছে। যে কেন? তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা আছে, এই জন্য তাকে কদর করছে। এটা মেসাল, এরকম হাজারো মেসাল হতে পারে। বিভিন্ন অবস্থা, বিভিন্ন পরিস্থিতি যখন আসে তখন এটার পরীক্ষা হয়। আমভাবে এটা বোঝা যায় না যে এটার এটার মানাটা কি বা এটা কি চায়, এটা আমভাবে তো বোঝা যায় না। এটা যে ওই মুআমালায় পড়ে তার বোঝা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার কদর, এটা যে কত দামি, এটা কে পারবে? যে আল্লাহ তাআলাকে চিনছে সে পারবে, যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জানছে সে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে প্রাধান্য দিতে। কারণ এখানে তার দুনিয়ার কিছু কমি হইতেছে, নোকসান হইতেছে। এই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে প্রাধান্য দিতে সবাই পারবে না। কে পারবে? তাহলে যে আল্লাহ তাআলাকে চিনছে, এই কালেমার কদর যে বুঝছে, এই কালেমার মর্যাদা যে বুঝছে, তো সে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে প্রাধান্য দিয়ে চলতে পারে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য দাওয়াতের ময়দানে আমরা সবাইকে কাজে লাগানোর চেষ্টা করছি। সমস্ত মুসলমানকে দাওয়াতের কাজে আমি লাগানোর চেষ্টা করব। বলে যে অনেক যোগ্যতাওয়ালা তার কাছেও যাব, যে অল্প যোগ্যতাওয়ালা তার কাছেও যাব, একজন অন্ধ লোক তার কাছেও যাব, একজন বধির লোক তার কাছেও যাব। বলে ঘরের মা বোনরা আছে মস্তুরাত, বলে তাদের মাহরামদের কাছে দাওয়াত পৌঁছাবো, যেন তাদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় বাইর হয়, যেন তাদের যোগ্যতাটাকেও দাওয়াতের কাজে লাগায়, তাদের যোগ্যতাটাকেও কি করে? দাওয়াতের কাজে লাগায়। আমাদের মেহনত তো সবার উপরে, এটা না যে অমুককে পাইলে তো আমার ফায়দা হবে এজন্য তার পিছেই শুধু মেহনত করো, এরকম না। তাহলে বদিরটা বাদ পড়ে যাবে, এদেরকে দিয়ে কি কাজ হবে? এই জন্য দেখবেন যারা দুনিয়ার জন্য যারা কাজ করে, ক্ষমতা পাওয়ার জন্য যারা চেষ্টা করে, তারা এদেরকে নিতে চায়। এটা বোঝ, এটা কি? এটাকে বোঝ মনে করে, এদেরকে দিয়ে আমরা কি করবো? এই জন্য এদের কাছে তারা যাইতে চায় না। কিন্তু নবুয়তের মেহনত যারা করবে, তারা ওই বদির ভাইদেরকেও কি আল্লাহ রাস্তা বাইর করবে, তাদের উপরও মেহনত করবে। সে তো আল্লাহর বান্দা, তাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে, এই জন্য তাকে এই কাজে লাগাইতে হবে, এই জন্য তাকে দাওয়াতের কাজে লাগাইতে হবে। আলহামদুলিল্লাহ, বদির ভাইদের জমাত বিদেশে গিয়ে কাজ করতেছে, বদির ভাইদের জমাত বিদেশে গিয়ে কাজ করতেছে। বিদেশে গিয়ে বদির ভাইরা মেহনত করতেছে। এই কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে বদির ভাইদের জমাত বাংলাদেশে আসছে, বদির ভাই বাংলাদেশে আইসা মেহনত করতেছে। বাংলাদেশ থেকে বদির ভাইদের জমাত ইন্দোনেশিয়া গেছে, তারা ওইখানে তারা বয়ান করতেছে, তারা ওইখানে তশকিল করতেছে, মানুষকে নগদ উসুল করতেছে, এমনকি অন্য জমাতের চেয়ে আরো বেশি তারা উসুল করতেছে। আজীব, তাদের জবান নাই, তারা শুনে না, কিন্তু তাদের তশকিল আমাদের চেয়ে আরো বেশি মজবুত। আর মানুষও মুতাসির হয়, প্রভাবিত, যে এই লোকটা বলতে পারে না, এই লোকটা শুনতে পারে না, তা সত্ত্বেও সে আল্লাহ রাস্তায় চলতেছে, এই মুজাহাদা সে করতেছে, এই কোরবানি সে করতেছে। তো মানুষের দিলের মধ্যে আসর পড়ে। তো দুনিয়ার বড় বড় ব্যক্তি পর্যন্ত ওইখানে তাদের কথা শোনার জন্য বসে। একটা মসজিদে জমাত আসে, ওইখানে একজন সচিব সাহেব নামাজ পড়েন। তো জমাত আসে, বয়ান করে, কোনো বসে না, চলে যায়। একদিন এলান হলো যে বদির বাইরে আসছেন,
তো সে চিন্তা করলো বধির আবার কি করবে, একটু দেখি। হ্যাঁ, এটা বধির, এটা কথা বলতে পারে না, আর এলান হলো বধির ভাইদের জমাত আসছে, দেখি তারা কি করে। তো সচিব পড়ছে, বধির ভাইরা তাদের বয়ান হলো ইশারা, সাথে মোতারজেম আছে, একজন মোতারজেম আছে কিনা, তর্জমা করে, তাদের ইশারার তর্জমা আছে, প্রত্যেকটা ইশারার এক একটা শব্দ আছে, কোন জায়গায় হাত দিলে কোন নবীর নাম তারা জানে। তাদের জেহেন কিন্তু অনেক ভালো, তাদের জেহেন শক্তি অনেক ভালো, কোন জায়গায় হাত দিলে কোন নবীর নাম, কোন জায়গায় হাত দিলে কোন দেশের নাম, হ্যাঁ, কোন জায়গায় হাত দিলে কালেমা বুঝাবে, কিরকম ইশারা করলে নামাজ বুঝাবে, কিরকম ইশারা করলে এলেম বুঝাবে, এমনকি জমাতের এক এক সাথীর নাম, এই সাথীর নাম কি ইশারা, এই সাথীর নাম বুঝাবে, তারা কিন্তু এগুলো সব খেয়াল রাখতে পারে। আল্লাহ তালা তাদেরকে, হ্যাঁ, মানে একটা দিন নেই আরেকটা আল্লাহ তালা দিচ্ছেন, বহুত বড় নিয়ামত দিচ্ছেন। দুনিয়াতে আল্লাহ তালা পরীক্ষা করে, আখেরাতে তো আল্লাহ তালা বহুত বড় নিয়ামত দিয়ে দিবেন। ওইখানে আর বধির থাকবে? জান্নাতে কেউ বধির থাকবে? জান্নাতে বধির থাকবে না, জান্নাতে অন্ধ থাকবে না। দুনিয়াতে কাজ করার কারণে জান্নাতে সে তো চোখওয়ালা হয়ে যাবে, জান্নাতে সে তো জবানওয়ালা হয়ে যাবে। আরে জান্নাতে তো কালো কেউ থাকবে না, সব সুন্দর হয়ে যাবে, কোনো কালো জান্নাতে থাকবে না। হ্যাঁ, সবাইকে আল্লাহ তাআলা কি বানায় দিবেন? সুন্দর রঙের, উজ্জ্বল রঙের আল্লাহ তাআলা বানায় দিবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সচিব পড়ছে, বসে খুব ধ্যান করে শুনতেছে বদির ভাইরা কিভাবে ইশারা করে করে আল্লাহর বড়ত্বের কথা বয়ান করতেছে, কিভাবে নামাজের কথা বয়ান করতেছে, কিভাবে এলেম ও জিকিরের কথা বয়ান করতেছে, কিভাবে একরামের কথা বয়ান করতেছে, হ্যাঁ, আবার এখলাসের কথা বুঝাইতেছে, আল্লাহ রাস্তা বাইর হওয়ার কথা বলতেছে, আল্লাহ রাস্তা বাইর হলে কি কি ফাজাইল, পুরুষের জমাত বাইর হবে, মাস্তুরাত সহ বাইর হবে, তাহলে ওইটাও বুঝাইতেছে, মাস্তুরাত সহ বাইর হইতে হবে, পুরুষকেও বাইর হইতে হবে। হ্যাঁ, বলে ওই সচিব সাহেব বদিরদের কথা শুনে তশকিল হয়ে গেছে, এতদিন জবানওয়ালাদের কথা শুনে, হ্যাঁ, শুনতেই চায় না, শুনতে চায় না, কিন্তু আজকে বদিরদের উসিলায় যে তারা কোরবানি করে জবান না থাকা সত্ত্বেও তারা বাইর হয়েছে, তো তাদের কথা শুনে এত বড় ব্যক্তি যে পুরা দেশের একটা মিনিস্ট্রি যে চালায়, এত বড় একজন ব্যক্তি, তো সেও আল্লাহ রাস্তা বাইরে। তো আমি দেখতেছি এর যোগ্যতা সামান্য, আরে আল্লাহ যদি তাকে ইস্তেমাল করে তাহলে সামান্য থাকবে না, তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, অনেক বড় কাজ তার দ্বারা হবে। এই জন্য আমাদের এই মেহনতের মধ্যে কাউকে তুচ্ছ মনে করা নাই, কাউকে তুচ্ছ মনে করা নাই, প্রত্যেকের যোগ্যতাকে মূল্যায়ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের যোগ্যতাকে মূল্যায়ন করতেন, প্রত্যেককে মহব্বত করতেন। প্রত্যেক সাহাবী মনে করতেন আল্লাহ রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রত্যেক সাহাবী কি মনে করতেন? আল্লাহ রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনকে সেরকম মহব্বত করতেন, ভালোবাসতেন, ডাকতেন, কথা বলতেন। এক একজন ওই গ্রামের লোক তাকেও মহব্বতের সাথে দাওয়াতের মেহনত আমাদেরকে, হ্যাঁ, এই তরিকা শিখায় আমাদেরকে। এই রাস্তায় যারা চলবে তো ধীরে ধীরে তারা এটা শিখতে থাকবে, একদিনে হঠাৎ করে তো শিখা হবে না, চলতে 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 ওই হাকিকত গুলা সামনে খুলবে, তখন তার দ্বারাই বহুত বড় কাজ দুনিয়াতে হবে, হাজারো মানুষ দিনকে কবুল করবে, দুনিয়াতে দিনই পরিবেশ কায়েম। এই জন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা দুনিয়ার কোনায় কোনায় যাব। হ্যাঁ, আমাদের হযরত উলামায়ে কেরাম মাশাআল্লাহ, হ্যাঁ, 10-12 বছর পড়াশোনা করে, লম্বা সময় মেহনত করছেন, পড়াশোনা করছেন, কুরবানি করছেন, এখন আবার টাকাদার উপর সালের জন্য বাইরে হয়েছেন। এটা কি কোনো মামুলি কথা? কত বেশি কদর করা দরকার আমাদের। আমাদের হযরত জি দামাত বারাকাতুহু বলেন যে সাল লাগানো উলামায়ে কেরাম আমাদের মহাপুঞ্জি, আমাদের মহাপুঞ্জি না, হ্যাঁ, মহাপুঞ্জি। এটাদের কদর করা চাই, যে এত কোরবানির পর এখন আবার সালে বাইর হয়েছেন, যে ওনার কদর করি,
ওনার কাছ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করি, ওনার কাছ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করি। যে নিজেকে ছোট করতে পারে সে ফায়দা নিতে পারে, হ্যাঁ, যে ছোট করতে পারে না সে ফায়দা নিতে পারে না। যে আমি কেমনে জিজ্ঞেস করি, আমি তো হ্যাঁ অনেক দিন থেকে তাবলীগ করতেছি, এখন এই ছোটখাটো জিনিস জিজ্ঞাসা করলে আমার সম্মান থাকবে না, তো জিজ্ঞেস না করে আজীবন সে ওই রকমই থাকে, আজীবন সে কি ওই রকমই থাকে। আর যে শিখছে তো আল্লাহ তাআলা তার দ্বারাই সামনে কাজ নেন, সে অন্যকেও শিখাইতে পারে, সহি জিনিস শিখাইতে পারে। এই জন্য ওলামায়ে কেরামকে আমরা যেখানে পাবো ওইখানে তার থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবো। কি বলে? অনেক ওলামায়ে কেরাম অনেক ফারেক হয়েছেন, তারা এখনো বাড়িতে ঘরে আছেন, হ্যাঁ, অথবা কোথাও আছেন, খেদমতে আছেন, আমরা ওনাদের সাথে দেখা করব। আর ওনাদেরকে বাইর হইলে কি ফায়দা হবে, উম্মতের কি ফায়দা হবে, উম্মতের ফায়দাটা বেশি তুলে ধরব। ওনার ফায়দার চিন্তা উনি নিজে করবেন, আমরা তো আমাদের ফায়দার কথা ওনার সামনে তুলে ধরব। যে আপনারা যখন বাইর হবেন, হ্যাঁ, উম্মত এত উপকৃত হবে। ওই যে একটা চর, ওই চর এলাকায় কোনো হ্যাঁ দিনই কোনো পরিবেশ নাই, কিছু নাই, আপনারা যদি ওখানে সফর করেন তাহলে কত মানুষ দিন পাবে। আপনাদের যাওয়ার দ্বারায় মানুষ দিনের জরুরি জিনিসগুলোকে শিখতে পারবে। আমরা তো আমাদের ফায়দা তুলে দেব। যে প্রত্যেকটা জামাত কি চায় যে আমাদের সাথে আলেম থাকুক, আমরা শিখি। অনেকে কান্নাকাটি করে, অনেক ওরা বাবা একবারে কেন্দ্র দেয়, চোখ থেকে পানি পড়ে, একজন আলেম দেন। আমরা তো কিছুই জানি, সূরা জানে না, দোয়া জানে না, হ্যাঁ, আমরা তো কোনো উচ্চারণ করতে পারি না, একজন আলেম দেন। তো সবাই এভাবে চাইতেছে, এই জন্য আপনি তৈয়ার হন। আল্লাহ তাআলা আপনার দ্বারায় হাজারো মানুষকে এভাবে তৈয়ার করবেন, মানুষ ফায়দা পাবে। আমরা তো ফায়দা তুলে দেব। যারা সাল লাগাইছেন তাদের কাছে গিয়ে দ্বিতীয় সালে আরব দেশে যারা মেহনত করবে, আরব দেশে মেহনত করলে প্রথম মেহনত হবে আরবদের উপর। প্রথম মেহনত কাদের উপর? আরবদের উপর। প্রথম ধাপে হলো আরব, এরপরে উর্দু জবান আছে, বাংলা জবান আছে, ইংরেজি জবান আছে, কত জবানের লোক দুনিয়াতে আছে, কত ভাষার লোক, কত রঙের লোক, হ্যাঁ, কত দেশের লোক আছে কিনা। বলে যখন ওইখানে যাবে তখন সবার উপর মেহনত হবে, তাহলে ওই আলেমের এলেম পুরো দুনিয়াতে ছড়ায় পড়বে, প্রত্যেকটা জাতির মধ্যে ছড়ায় পড়বে। হ্যাঁ, ওই ইয়ামানিরা আছে, ইয়ামান পুরো ইয়ামানে ছড়ায় পড়বে, সৌদি আছে, সৌদিতে ছড়ায় পড়বে, মুলকে শামের আছে, মুলকে শামে ছড়ায় পড়বে, সুদানের আছে, সুদানে ছড়ায় পড়বে, আফ্রিকাতে ছড়ায় পড়বে। কি বলেন, পুরো দুনিয়াতে ছড়াবে কিনা? আর এলেমের নাফা ফায়দা পুরো দুনিয়া পাবে যখন তিনি সফরে বাইর। এটা তার সামনে ফায়দাকে তুলে ধরা, হ্যাঁ, তাওয়াজুর সাথে পেশ করা, হাদিয়া পেশ করা, মহব্বতের সাথে। দিলের ভিতরে মহব্বত থাকলে মানুষ কথাকে নিবে, এই জন্য দিলের মধ্যে মহব্বত থাকে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে তাদের কাছে আমরা যাব। তাদের এত বড় ইস্তেদাদ আর যোগ্যতা ময়দানে যদি কাজে, ময়দানে যদি ব্যবহার হয় তাহলে লাখো উম্মত ফায়দা পাবে, লাখো উম্মত ফায়দা পাবে। এই জন্য আমরা তাদের কাছে যাব। আপনার ছেলে আছে, আপনার ভাই আছে, আপনার ভাই আলেম, আপনার ছেলে আলেম, হ্যাঁ, আপনার বন্ধু আলেম আছে কিনা? তাদেরকে আমরা তৈয়ার করি, সালের জন্য তৈয়ার করি, দ্বিতীয় সালের জন্য তৈয়ার করি। হ্যাঁ, তাদের ঘর বাড়িতে যাই, একবার না হয় 10 বার যাই, 10 বার যাই, বারে বারে যাই, তাকে আমরা তৈয়ার করি। উনি সালে বাইর হয়েছেন, এরপরে তার ঘরের খোঁজ খবর নেই, তার বাড়িতে যাই। হ্যাঁ, তার বাড়িতে কিভাবে যাওয়া? বলে মস্তুরাতকে নিয়ে যাওয়া, বিবিকে নিয়ে যাওয়া, মাকে নিয়ে যাওয়া। তিনি দ্বিতীয় সালে গেছেন, ওনার বিবি বাচ্চা আছে, তাদের খোঁজ খবর নেওয়া। তিনি প্রথম সালে গেছেন, তার মা বাবা আছে, তাদের একটু খোঁজ খবর নেওয়া। তাহলে দিলটা খুশি হবে কিনা? আমাদের কামাইয়ের সুযোগ আল্লাহ করে দিয়েছে, মেহনত তারা করবেন, তারা এত লম্বা সফর করবেন, মুজাহাদা করবেন, কষ্ট করবেন, যার দ্বারা উম্মত ফায়দা পাবে। আর আমরা ওনার ঘর বাড়িতে একটু যাওয়ার দ্বারায়, একটু নসরত করার দ্বারায় ওই সালের নেকি আল্লাহ তাআলা আমাকে দিবেন ওই পরিমাণ। আল্লাহ তাআলার খাজানায় কোনো কমি নাই। আল্লাহ ওনাকেও দিবেন, আমাকেও দিবেন। আমারটা ভাগ করে ওনাকে দিবেন না, ওনারটা ভাগ করে আমাকে দিবেন না। হ্যাঁ,
আল্লাহ তাআলা পাক করার কোনো দরকার আছে? কোনো প্রয়োজন নাই। এই জন্য আমরা এই নেকি হাসিল করার জন্য চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা এই নেকি হাসিল করার জন্য চেষ্টা করব। এই যে মাদ্রাসাগুলোতে পড়াশোনা করতেছে, আমরা তাদের সাথে দেখা করব, মাদ্রাসা মসজিদে গিয়ে নামাজ পড়ব। আমরা পরামর্শ করে, হ্যাঁ, যে সারা বছর দাওরাত জামাতের সাথে দেখা করবেন, এই তিনজন খাস পাবে, বাকিরা আম পাবে। এই তিনজন মানে দায়িত্ব নিয়ে এই দাওরাত জামাতের সাথে সারা বছর দেখা সাক্ষাৎ, তাদের খোঁজ খবর নেওয়া, যেন যেন ফারিগ হওয়ার পর তাদেরকে সালের জন্য তশকিল করা যায়। সারা বছর যদি খোঁজ খবর রাখি তাহলে তশকিল করা সহজ কিনা? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু যোগ্যতা দিচ্ছেন, মাল দিচ্ছেন, হ্যাঁ, আমাকে যে আকল দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, এটাকে আল্লাহর দ্বীন জিন্দা করার কাজে লাগানো, এটাই হলো সবচেয়ে বড় জায়গা যেখানে আমার এই সব কিছুকে আমি লাগাইতে পারি। হ্যাঁ, তাহলে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাকে দিবেন। জান্নাতে অনেক উঁচা মাকাম আল্লাহ তাআলা আমাকে দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত উলামায়ে কেরাম সাল লাগাইছেন, এখন দ্বিতীয় সালের জন্য চলতেছে। 10টা জামাতে পর্যন্ত তো বাইরে হয়ে গেছে, জামাতের সব আলেম। আর নেজামুদ্দিন তো আমাদের চেয়ে 10 গুণ বেশি, 105টা জামাত বাইরে হয়ে গেছে দ্বিতীয় সালের জন্য। 105টা জামাত, আবার তৃতীয় সালের জন্য জামাত বাইরে হয়ে গেছে। হ্যাঁ, ইউরোপে তারা চলতেছে, আমেরিকাতে, কানাডাতে তারা চলতেছে। দেখেন, তৃতীয় সাল, আলহামদুলিল্লাহ আমাদের দেশেও তৃতীয় সালের জন্য তৈরি হয়ে গেছে। হ্যাঁ, চিনে তারাও বাইরে হবে, চিনে তারাও বাইরে হবে। কি বলেন, আমরা ওই নেকি কামাই করতে পারি কিনা? আমরা ওই নেকি কামাই করার চেষ্টা করি। আল্লাহ তাআলা মৌকা দিচ্ছে। হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ আমরা আপন জায়গায়, নিজ নিজ এলাকায় তাদের কাছে যাব, তালাশ করব, মহব্বত করব। বারে বারে গেলে তো মহব্বত বাড়ে, দূরত্ব থাকলে মহব্বত কম থাকে, আর কাছে গেলে মহব্বত বাড়ে। এর জন্য বারে বারে যাও, বারে বারে যাওয়া চাই, মহব্বত বাড়বে। তখন উনি আমার কথাটা চিন্তা করবেন, এই লোকটা তো আমার মহব্বতের লোক, এই লোকটা একটা কথা বলতেছে আমার ভালোর জন্যই বলতেছে। এই জন্য আমরা মহব্বত পয়দা করবো। আর হ্যাঁ, উনি কিভাবে বাইরেতে পারেন, আর পুরো উম্মত কিভাবে ফায়দা পাইতে পারে, আর আমি সেই নেকিটা কামাই করতে পারি, হ্যাঁ, এই সুযোগটা আমি নেওয়ার চেষ্টা করি। আমরা যারা হযরত উলামায়ে কেরাম এখানে আছি, আমাদের 1 সাল লাগছে, এখন আমরা দ্বিতীয় সাল লাগাবো। দ্বিতীয় সাল লাগাবো। কে আছে? 1 সাল লাগছে অথবা লাগতেছে, দ্বিতীয় সালের নিয়ত আমাদের আছে। কে আছেন একটু দেখি, একটু দাঁড়াইলে ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে।